رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث وما كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود بالكفر كما يكره أن يقذف في النار باب علامة الإيمان حب الأنصار وبه قال حدثنا أبو الوليد حدثنا شعبة قال أخبرني عبد الله بن جابر قال سمعت أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال آية الإيمان حب الأنصار এদিক করে এটা দিয়ে দাও চলে না ডিস্টার্ব করে পড়ো وآية النفاق بغض الأنصار باب وبه قال حدثنا أبو اليمان قال حدثنا شعيب عن الزهري قال أخبرنا أبو إدريس عبد الله بن عبد الله أن بدر بن الصامت وكان شهيد بدرا وهو أحد من قبائل ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله إصابة من أصحابه بايعونه على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء أعاقبه فبايعناه على ذلك باب من الدين الفرار من الفتن وبه قال حدثنا عبد الله بن مسعود عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع ما شفى الجبال يتبع ما شعف الجبال ومواقع القدر يهرب بدينه من الفتن باب قول النبي صلى الله عليه وسلم أنا أعلمكم بالله وأن المعرفة فعل القلب لقول الله تعالى ولكن يؤاخذكم بما كسبت قلوبكم وبه قال حدثنا محمد بن سلام قال أخبرنا عبدة عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا إنا لسنا كهيئتك يا رسول الله إن الله قد غفر لك ما تقدم ما تقدم من ذنبك وما تأخر فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول إن أتقاكم وأعلمكم بالله أنا باب من إن أتقاكم وأعلمكم بالله أنا ترجعوا بسم الله الرحمن अभी जरा गौर करो তোমরা গত সবকে পড়েছ এই সমস্ত ভাবের দ্বারা কিতাবুল ইমানে তোমরা যাহা ভাব পড়েছ আরো সামনে যা ভাব আসতেছে আজকেও যা তেলাওয়াত হলো এগুলোর উদ্দেশ্য হলো ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকসাদুল বুখারী গারদুল বুখারী ইমামে বুখারীর উদ্দেশ্য হলো এদিকে দেখো বহার উদ্দেশ্য হলো এটা প্রমাণ করা যে আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ইমান বেশি আর কমকে কি করে কবুল করে অর্থাৎ ইমানের মধ্যে কি আছে শাখা প্রশাখা আছে অর্থাৎ ইমান এটা বসিত নয় আল ইমানু লাইসা বিবসিতিন বাল মুরাক্কাবুন অনেক শাখা প্রশাখা নিয়ে ইমান এটা প্রমাণ করাই ইমামে বুখারীর কি উদ্দেশ্য এগুলো সবগুলোর আমাদের পক্ষ থেকে জবাব আমাদের হানাফ এবং মুতাকাল্লিমিনের মতে তো
ইমান বসিত, ইমান লাইসা বে মুরাক্কাবিন, ইমানের মধ্যে কোনো কি নাই, শাখা প্রশাখা নাই। আসলুল ইমান, হাকিকতুল ইমান হলো আত্মসদিক বিল্লাহ, আত্মসদিক, বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, যেটা তসদিক, যেটা মূল বিশ্বাস, এটাই হলো আসলুল ইমান, এটাই হলো হাকিকতুল ইমান। এটার মধ্যে কোনো কি নাই, জুস, এটার মধ্যে কোনো জুস নাই। আর এসব হাদিসের মধ্যে যেগুলা ইমাম বুখারী ওগারা, ইমাম বুখারী, মুসলিম, যেগুলো ইমানের জুস প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন, ইমানের শাখা প্রশাখা প্রমাণ করার চেষ্টা করেছেন, এগুলোর থেকে আমাদের হানিফিদের জবাব হলো এগুলোর উদ্দেশ্য ইমান, এগুলো ইমানের জুস নয়, এগুলো ইমানের অংশ নয়, এগুলো ইমানের সমরাত, ইমানের বৃক্ষের ফল। এবার তোমরা দেখো আরেকটা বাপ, হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী প্রমাণ করে দিলেন, ইমাম বুখারীর উদ্দেশ্য হলো বাবার দ্বারা, অর্থাৎ ইমানের অনেক শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটা শাখা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, ভালোবাসা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান সন্ততির চেয়ে, মা বাবার চেয়ে বেশি, এটা একটা ইমানের কি। আমাদের হানিফিদের মধ্যে আমরা বলবো এটা ইমানের জুস নয়, এটা ইমানের আসল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে বেশি মহব্বত করা, এটা ইমানের কি নয়, জুস নয়, বরং এটা আসলুল ইমান, এটা হাকিকতুল ইমান। কারণ রসুল পাকের মহব্বত থাকা, রসুল পাকের ভালোবাসা থাকা, এটা দলিল হলো তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, তার অন্তরে নবীর, অন্যান্য নবীদের প্রতি, তার অন্তরে কবর হাসর আখিরাতের প্রতি আছে। আর যার অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নাই, নিজের স্বীয় মা বাবার চেয়ে বেশি, সন্তান সন্ততির চেয়ে বেশি, মনে করতে হবে এটা তার দলিল যে তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, অন্যান্য নবী ওলির প্রতি। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা, অন্যান্য নবী ওলির প্রতি ভালোবাসা, এটার দলিল হলো তার অন্তরে কি থাকতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখো এখন হাদিসটা দেখো, আনিল আরাজ, আরাজ এটা তাবেঈ, ওনার আসল নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহমান আল আরাজ, আব্দুর রহমান, ওনার বাবার নাম হলো হুরমুস, আব্দুর রহমান বিন হুরমুস, হারামিম জা। কথা বুঝেছ? উনি তাবেঈ, উনি মদিনায় পাকের মদনী, আবার উনি কুরাইশ বংশের। উনি তাবিনের মধ্যে হযরতে আরাজ রাদিয়াল্লাহু তাআলা তাবিনের মধ্যে সাকা তাবি, মিনাস সাকাত, আই মিন সাকাতিত তাবেঈন। ওনার উপাধি আরজকে, আরজ অর্থ কই, আরজ অর্থ কি, আল আরাজ, আরজ শব্দের অর্থ কি জানো না, কি, ল্যাংড়া, ল্যাংড়া। আরজ শব্দের অর্থ আমা অর্থ অন্ধ, আল আমা অর্থ অন্ধ। কথা বুঝছো? আসাম অর্থ আলিফ সোয়াবিন, আসাম বদি বরা, আর তো ল্যাংড়া। তো ওনাকে উনি একটু দুর্ঘটনায় শিকার হয়ে ল্যাংড়া হয়ে গিয়েছিলেন। কথা বুঝছো? উনি মাজুর হয়ে গিয়েছিলেন, এই জন্য ওনার উপাধি হয়ে গেল আরজ। কিন্তু উনি জবরদস্ত তাবেঈ, উনি বারাসাকা। ওনার নাম তোমরা প্রায় হাদিসের সনদের মধ্যে, প্রায় হাদিসের কিতাবের সনদের মধ্যে ওনার নাম পাবে। উনি অনেক সাহাবী রসুল থেকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম থেকে তিনি হাদিস কি করেছেন, বর্ণনা করেছেন। এই আরাজ, আনিল আরাজ। अनबी हुरैरा अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कॉल, सरकार का इरशाद सुनो, सरकार का इरशाद ग्रामी। अल्लाह प्यारा नबी कसम करे বলেছেন, ওয়াল্লাযী नफ्सी बियदिही, उस जात पाक की कसम, वह हरफ कसम, उस जात पाक की कसम जिसकी दस्त कुदरत में मेरी जान है, उस जात पाक की कसम जिसकी दस्त कुदरत में मेरी जान है। ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর শপথ করে বলছি,
যার কুদরতের হাতে আমার জান। আমার নবী তো শপথ করে বলেছেন তাকিদের জন্য, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, यहाँ तक के मैं उसके पास ज़्यादा महबूब ना बनूं, যতক্ষণ আমি তার কাছে বেশি ভালোবাসার পাত্র হব না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ওয়ালিদ থেকে, ওয়ালিদের মধ্যে এখানে মাও আছে, জনক আর জননী, তার জনক জননী থেকে, এবং ওয়ালাদিহি তার ঔলাদ থেকে। মানুষের ভালোবাসার পাত্র একদিকে মা বাপ, আরেকদিকে ঔলাদ। মা বাবার প্রতি ভালোবাসার কারণ হলো যেহেতু মা বাবা তার মূল, তার জন্মের মূল হলো কে? মা বাবা। মা বাবা হলো তার জনক আর জননী। মা বাবা ছাড়া আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কার মাধ্যমে? মা বাবা। স্বাভাবিক সেজন্য মা বাবার প্রতি ছেলে সন্তানের কি থাকে? মহব্বত থাকে। এটাকে বলা হয় আল হুব্বুল আত্তাবাই, আল হুব্বুত তাবি, এটা ফিতরি, এটা স্বভাবগত মহব্বত। হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারো, অনেক ছেলে সন্তান তো মা বাবার সাথে বেয়াদবি করে, মহব্বত করে না, আরো নির্যাতন করে, কষ্ট দেয়। এটা হলো আশাজুক আল মাদু। এটা সবাই না, কিছু ক্ষেত্রের উপর ফতোয়া না, ফতোয়া হবে আকসারের উপর, ফতোয়া হবে ওয়াল ফাতওয়া আলাল আকসার, ওয়াল ফাতওয়া আলাল আকসার। বেশিরভাগ ছেলে সন্তান মা বাবাকে কি করে? মহব্বত করে, যেহেতু মা বাবাই তার জন্মের মূল ওসিলা। আর একটা হলো যখন তে বড় হবে, বিয়ে করবে, তখন তার থেকে যখন কি হবে, বাচ্চা হবে, তখন স্বাভাবিক বাচ্চাদের প্রতি কি আছে? যেহেতু মা বাবার থেকে সে হয়েছে আর তার থেকে ওই সন্তানরা হয়েছে, এই জন্য মা বাবা, দাদা দাদি, নানা নানি, এগুলোকে বলা হয় উসুল। আর ছেলে সন্তান, ছেলে মেয়ে, নাতনি, এগুলোকে বলা হয় ফুরু। বাবা হলো মূল, আর এগুলি হলো তার কি? শাখা প্রশাখা। উসুলার ফুরু। তো স্বাভাবিক মানুষের অন্তরে এটা স্বভাবগত, এটা আল্লাহ রব্বুল আলামিন খিলকাতান, এটা সৃষ্টিগত। আল্লাহ তাবারক তাআলা মানুষের অন্তরে উসুল আর ফুরুর কি দিয়েছেন? উসুল আর ফুরুর মহব্বত দিয়েছেন। তাই এই হাদিসের মধ্যে আমার রাসূল ওয়ালিদের কথা বলেছেন আর ওয়ালাদের কথা বলেছেন। কারণ দুনিয়ার অন্যান্য বস্তুর থেকে, দুনিয়ার কত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন, টাকা পয়সা, নাচ, ফল ফ্রুট, নাচ, নিয়ামত, সোনা চাঁদি, বিল্ডিং, ইমারত, কিন্তু মানুষের অন্তরে সব কিছুর মহব্বত আছে। বিল্ডিংয়ের, টাকা পয়সা, সোনা চাঁদির মহব্বত আছে, কিন্তু সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত মানুষের অন্তরে কার প্রতি থাকে? মা বাবা আর ছেলে সন্তানের প্রতি। সেই জন্য এই হাদিসের মধ্যে আমার নবী উসুলার অন্য মানুষ তো অন্য কিছুকে মহব্বত করে, সোনা চাঁদিকে মহব্বত করে, বিল্ডিং টাওয়ারকে মহব্বত করে, এগুলোর উল্লেখ না করে আমার নবী এখানে উল্লেখ করেছেন কিসের? মা বাবা, অর্থাৎ উসুলার। কারণ স্বাভাবিক অন্যান্য বস্তুর চেয়ে মানুষের অন্তরে উসুল আর ফুরুর প্রতি কি বেশি? মা বাবার প্রতি আর নিজের সন্তান সন্ততির প্রতি। এই জন্য এখানে মিন ওয়ালাদিহির কথা উল্লেখ করেছেন। আবার অন্য রাওয়ায়াতে ওয়ান্নাস আছে, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, যেটা তোমরা সামনে দেখতেছ। দেখো তোমরা, এটা হলো হাদিস আন আবি হুরায়রা, এটা বর্ণনাকারীকে। আরেকটা দেখো হযরতে, আবার আরেকটা দেখো হযরতে আনাস থেকে, ওই তোমরা যেটা দেখেছো পরবর্তী, তারপরের হাদিস 15 নম্বর হাদিস দেখো। আন আব্দুল আজিজ বিন সুহাইব, উনি তাবেঈ। আনাসিনে দেখতেছো, আনাস বিন মালিক, আমার রাসূলের খাদেম। এই হাদিস সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা করেছেন। আনাস বিন মালিকের মধ্যে শব্দ একটা দুটো শব্দ দেখো, আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এখানে তাহবিলে শোনাতো, এখানে আনাসিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের ইরশাদ দেখো, লা ইউমিনু আহাদুকুম, तुम में कोई भी ईमानदार न होगा हत्ता कुना हब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाइन। वन्नासि माँ बाबार कथा। वालिद माने जन्म देने वाला, जन्म इसमें फाइल। वालिदुन वलदा यलिदु,
ওয়ালিদুন জন্ম দেনওয়ালা, অর্থাৎ আমাদেরকে যারা জন্ম দিয়েছে, আমরা বাংলায় বলি জন্মদাতা। জন্ম তো জন্মদাতার মধ্যে বাবা আছে, মাও আছে। তবে বেশিরভাগ লব্জ ওয়ালিদ, ওয়ালিদুন এটা বেশিরভাগ ব্যবহার হয় কার জন্য? বাবার জন্য। আর আম্মার জন্য, মাতার জন্য ব্যবহার হয় ওয়ালেদাতুন, ওয়া মুজাক্কর মুআন্নাস। আবার মা বাবাকে উম্মুনে বলা হয়, মাকে উম্মুনে বলা হয়। উম্মুনের একত্র আসল, উম্মুনের একত্র কি? আসল। যেহেতু ছেলে মেয়ে বাবা জনক হলো, বাবা জনমদাতা হলো, বাবা ওয়ালিদ হলো, কিন্তু আমরা 9 মাস 10 মাস পৃথিবীতে আসার আগে, জন্ম লাভ করার আগে, আমরা মা আসার আগে কার গর্ভে ছিলাম? মা আমাদেরকে গর্ভ ধারণ করেছেন। বাবার গর্ভে ছিলাম না, বাবার পৃষ্ঠে ছিলাম। বীর্যের খতরাতুল মানে বীর্যের ফোঁটা বাবার কোথায় ছিল? পৃষ্ঠে ছিল, পিঠে ছিল। ওখান থেকে বিয়ে শাদীর পর স্বামী স্ত্রী যখন মিলন হলো, সহবাস হলো, সহবাসের মাধ্যমে ওই বাবার পৃষ্ঠ থেকে ওই মনির কতরা বীর্যের ফোঁটা মায়ের গর্ভে কি হয়েছে? ট্রান্সফার হয়েছে, স্থানান্তর হয়েছে। তো ওখানে মায়ের গর্ভে ওই বীর্যের ফোঁটা আসার পর 9 মাস 10 মাস ছেলে মেয়ে কোথায় ছিল? এই জন্য মাকে উম্মুন বলা হয়, যেহেতু আমরা মায়ের গর্ভে, মায়ের রাহেমের মধ্যে ছিলাম, এই জন্য মাকে বলা হয় উম্মুন। তারপর দ্বিতীয় হাদিসে তোমরা দেখেছো ওয়ান্নাসে চলে এসেছে। ওয়ান্নাস এক নম্বর মা বাপ, 2 নম্বর আপনার औलाद। যেহেতু মা বাপ হলো উসুল, औलाद হলো ফুরু, তারপর আসতেছে ওয়ান্নাস। কারণ স্বাভাবিকভাবে আমরা অন্যান্য মানুষকে মহব্বত করি। তোমরা অনেকে আছো সঙ্গীকে মহব্বত করো, অনেক সঙ্গী আছে এক সঙ্গী আরেক সঙ্গী না দেখলে থাকতে পারে না। ওয়ান্নাস। তারপর আমরা মনে করো মা বাবা ছাড়া চাষা যারাকেও আমরা অনেকে মহব্বত করি, চাষা যারাকেও মানুষ মহব্বত করে, মুরব্বীদেরকে মহব্বত করে, আপনজনকে আত্মীয় স্বজন আরও আছে না, মা বাবা ছাড়া আরও অনেক আত্মীয় স্বজন আছে না, এদেরকে অনেকে কি করে। তবে তাদের মহব্বত হলো মা বাবার ছেলে সন্তানের পরে, মা বাবার ছেলে সন্তানের কি? ছেলে সন্তানের পরে। এই জন্য মিন ওয়ালা দেখি ওয়ালা দেখি, তারপরে 3 নম্বর এসেছে কি? ওয়ান্নাস আজমাইন। ওয়ান্নাসের মধ্যে অন্যান্য আত্মীয় স্বজন এসে গেল। মা বাপ আর ছেলে সন্তান ছাড়া আরো অনেক আত্মীয় স্বজন আছে না, এগুলো সবগুলা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, হামসায়া, সবগুলা কোথায় চলে আসলো? ওয়ান্নাসের মধ্যে চলে আসলো। এখানে তুমি যে শব্দ দেখেছো, দেখো দুটো হাদিসের মধ্যে, একটা আন আবি হুরায়রা আর একটা আন আনাস বিন মালিক। এই হাদিস 2 জন সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে বর্ণনা। তবে আপনার সাইয়্যিদুনা আবু হুরায়রার রাওয়ায়াতের মধ্যে ওয়ান্নাস আজমাইন নাই, আর আনাস বিন মালিকের বর্ণনায় এই হাদিসের ব্যাখ্যায় দুজনের বর্ণনার মধ্যে লফজ এসেছে লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু তোমাদের কেউ ঈমানদার হবে না। একটা হলো, ভালো করে খেয়াল করো, এখানে লা ইউমিনু ঈমান থেকে কোন ঈমান মুরাদ? আমার নবী যে ঈমানকে নফি করেছেন, যে তোমাদের কেউ ঈমানদার হবে না, একটা আমাদের একটা হলো জিনসে ঈমান। লা ইউমিনুর মুরাদ, ঈমান থেকে মুরাদ মূল ঈমান, আসলুল ঈমান, হাকিকতুল ঈমান। আরেকটা হলো লা ইউমিনু ঈমানে কামেল। এখানে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে নফি করেছেন, যে তোমাদের কেউ ঈমানদার হবে না। এটা কোন ঈমান? কি এটাকে আসলে হাকিকত ঈমানকে নফি করেছে না, ঈমানে কামেল। শারঈরা এখানে মুহাক্কিকিনের মধ্যে কেউ কেউ বলেছেন, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ঈমানের মূল। রসুল পাকের মহব্বত কি? ঈমানের মূল। রসুল পাকের মহব্বত থাকা মানে তার অন্তরে আল্লাহর প্রতি মহব্বত থাকা। রসুল পাকের প্রতি মহব্বত অন্তরে থাকা মানে তার অন্তরে কবর, হাসর, নসরের প্রতি কি থাকা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে থাকা মানে তার অন্তরে অন্যান্য নবী ওলির প্রতি। তো মূল
সব কিছুর মোহাব্বতের মূল হলো হুব্বুর রসুল, রসুল পাক ইসলামের। তারপরে দেখো, আচ্ছা দেখো, রসুল পাকের মোহব্বত নাই, কিন্তু মা বাবার মোহব্বত আছে, ছেলে সন্তানের মোহব্বত আছে। ওই মোহব্বত কবরে হাসরে নাসরে কোনো কাজ আসবে? যেমন তোমরা জানো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আল কাফারা আল বুদিল্লা, যারা মিনাহালিল কুফরে, কাফের, বেদিন, ইহুদি, নাসারা, যত কাফের শাখা প্রশাখা আছে, এরা অনেকে মা বাবাকে মহব্বত করে না। হিন্দুরা দেখো না তোমরা, তারা মা বাবাকে কিভাবে প্রণাম করে, এরা মায়ের কদমে কিভাবে লুটিয়ে পড়ে। এরা কি ছেলে সন্তানকে মহব্বত করে না? কিন্তু এই মহব্বত, এই সম্পর্ক বেশি থেকে বেশি কামা আসবে দুনিয়ায় যতক্ষণ ততক্ষণ, কিন্তু কবরে হাসরে নসরে এই মহব্বত কেন কাজ আসবে? তার কাছে মূল আসল মহব্বত, আসল মহব্বত হলো কার মহব্বত? রসুল পাক। তার কাছে মা বাবার মহব্বত আছে, ছেলে মেয়ের মহব্বত আছে, নাতি ফতির মহব্বত আছে, দুনিয়ার অন্যান্য কিছু সোনা চাঁদি টাকা পয়সা বিল্ডিং আমার সব কিছুর মহব্বত আছে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না থাকার কারণে তাকে ইমানদার বলা যাবে না, এবং তার কাছে রসুল পাকের মহব্বত না থাকার কারণে তার এই মা বাবার প্রতি মহব্বত, ছেলে মেয়ের প্রতি মহব্বত, এটা কবরে হাসরে নসরে কোনো কামে আসবে না। এই জন্য এখানে আমার রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। কেন আকুনা বলেছেন? হাত্তা আকুনা ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ তোকে মাই হুঁ, হ্যাঁ তোকে মাই হুঁ, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহব্বত, আমি নবী তার কাছে আহাব্বা ইলাই, আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বা ইসমে তফসিল, আমি নবী, আল্লাহর কথা বলে নাই আমার নবী, এই কথা বলে নাই যে যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি নবী এবং আমার আল্লাহ, আমি নবী এবং আমার আল্লাহর মোহব্বত বেশি হবে না, ততক্ষণ সেই ইমানদার। কেন আল্লাহর কথা আনা নেই, কার কথা এসেছে? এইটাই দলিল হলো এখানে আমার নবী শুধু নবীর কথা বলেছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি মোহব্বতের পাত্র হব না, ভালোবাসার পাত্র হবে না, ততক্ষণ পর্যন্ত সে। তো কেন আল্লাহর মোহব্বত লাগবে না? তো এখানে তো আল্লাহর কথা বলা হয় নাই, হাত্তা আকুনা আমার নবী নিজের কথা বলেছেন। এইটাই দলিল হলো, কারণ এখানে আল্লাহর কথা বলেন না কেন? কারণ রসুল পাকের মোহব্বত এটাই আল্লাহর মোহব্বতের দলিল। রসুল পাকের মোহব্বত এটা তোমরা অন্য হাদিসে পড়েছ, যেটা মেশকাতে পড়েছ, জামে তিরমিজিতে পড়েছ, মানে একেবারে হাদিসে পড়েছ। আমার নবী এটা আবার অন্য হাদিসে বলেছেন, দেখো মানে আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, আমাকে যে মোহব্বত করলো। আবার আরেক হাদিসে তোমরা পড়েছ, সহিহ বুখারীতে পড়ে, সামনে আসবে হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানে পড়বে, সুনান ইবনে মাজাহ তো শুরুতে আছে। এটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি যে আমাকে মানলো, যে আমাকে মান্য করলো সে আমার, আর যে আমার সাথে নাফরমানি করলো। তো বোঝা গেল কি, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল তোমাদের সামনে, এটা হাদিস তাহবিলের কোনো গুঞ্জাইশ নাই, সরি হাদিস স্পষ্ট হাদিস, যে আমাকে মানা মানে আমার আল্লাহকে মানে, আর আমার সাথে নাফরমানি করা মানে। আর তোমরা কোরআনও পড়েছো, এটা তো হাদিস, এগুলো তো হাদিস না বললাম, আবার ডাইরেক্ট আল্লাহর কোরআন, নসে কোরআন, ওমায়ুতির রাসূল, ডাইরেক্ট কোরআন, কালাম ইলাহি, ফরমানে বারি তাআলা, কওলে বারি তাআলা। আমার আল্লাহ বলেছেন কোরআনে পাক, একেই কোরআন আর হাদিসের একেই মজবুত, ওমায়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুল, আর রসুল নির্দিষ্ট হাদা খারেজি, অর্থাৎ আমার প্রিয় রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, আমার প্রিয় মেহবুবকে যে কি করলো, অনুসরণ করলো, মান্য করলো, ফাকাত। তো এইসব হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল আপনার রসুল পাককে মোহব্বত করা, আল্লাহকে মোহব্বত করা। এই জন্য এখানে আমার নবী হাত্তা আকুনা বলেছেন, নিজের কথা বলেছেন, আল্লাহর কথা বলেন নাই, যেহেতু রসুল পাকের মোহব্বত এটা আল্লাহর মোহব্বতের দলিল, আল্লাহর মোহব্বতের রসুল পাকের মোহব্বত যার অন্তরে নেই, হাজার নামাজ পড়লো রসুল পাকের, তোমরা জানো
মুনাফিকিনে মদিনা, মদিনার মুনাফেকরা নামাজ তোমাদের চেয়ে আমাদের চেয়ে কম পড়ে আরও বেশি পড়েছে। এরা কোরআন তেলাওয়াত তোমাদের চেয়ে আমাদের চেয়ে কম পড়ে আরও বেশি পড়েছে। মুনাফিকিনে মদিনার মধ্যে বড় বড় আলেম ছিল, বড় বড় কাজী ছিল, বড় বড় নামাজি ছিল। মুনাফিকিনে মদিনা অনেকে আমার নবীর সাথে জেহাদে গিয়েছে, কথাটা বুঝেছ? তবে এরা জেহাদে গিয়েছে ওই গনিমতের লুবে, কথাটা বুঝছো? এরা কোনো আল্লাহ রসুলের মহব্বতে না। আরেকটা স্বার্থ হলো এরা জেহাদে গিয়েছে, মসজিদ নবী শরীফে আমার নবীর পিছনে নামাজ পড়েছে, রমজান আসলে রোজা রেখেছে, হজও করেছে, যাতে সাহাবাইকরাম আমার নবীর যারা প্রকৃত সাহাবাইকরাম এরা যেন তাদেরকে মুসলমান মনে করে। কারণ সাহাবাইকরামের সাথে নামাজ না পড়লে, সাহাবাইকরামের সাথে রমজানের রোজা না রাখলে, সাহাবাইকরামের সাথে আমার নবীর পিছনে জুমার নামাজ না পড়লে, সালাতুল ঈদায় ঈদের নামাজ না পড়লে অন্যান্য সাহাবাইকরাম তারা মুসলমান কিনা সন্দেহ করবে না? তারা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এটা মুসলমান যেন তাদেরকে কি মনে করে? মুসলমান মনে করে, এবং জাহাদে গিয়েছেন যেন গনিমতের ভাগ পায়, তাদের উদ্দেশ্য ছিল এটা। কিন্তু তাদের অন্তরে আল্লাহ রসুল ছিল। আল্লাহ রসুল থাকলে তো কোনোদিন তারা, তোমরা এটা সূরা বাকারায় পড়ো নাই মুনাফিকদের আয়াত? এরা এদিকে নামাজও পড়তো, আমার নবীকে সালামও দিত, আবার যখন নিজস্ব সঙ্গীদের সাথে বসতো, আবার যখন তাদের বন্ধু বান্ধব অন্যান্য মুনাফিকদের কাফেরদের সাথে যখন বসতো, তখন এরা জিজ্ঞাসা করলে, কিরে তুই তো আমাদের দলের মানুষ, তুই আবার মোহাম্মদ বিন আবদুল্লাহর পিছনে নামাজ পড়তে যাস কেন? কিরে তুই তো এদিকে আমাদের সাথে তোর বাইল, আবার ওদিকে তুই ওদের সাথে বাইল রাখস। তখন তারা কি বলতো? ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আরে আমরা তো তোমাদের দলের মানুষ, ওখানে যাচ্ছি তাদেরকে কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। এবং এটা তাদের সাথে কি করছি? ঠাট্টা বিদ্রুপ করতেছি। এই জন্য তোমরা পড়েছ ওয়ামাকারু, তারা এটা নবীর সাথে, নবীর সাহাবায়ে কেরামের সাথে কি করতো? ধোঁকাবাজি করতো। তারা ধোঁকাবাজি করতো। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধোঁকাবাজি করে? আল্লাহ কি ধোঁকাবাজ? এরা না মদিনার মুনাফিক, ওই আরবের কাফের মুশরিক, এরা না ধোঁকাবাজ? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি ধোঁকাবাজ? এই জন্য ওয়ামাকার আল্লাহর অর্থ ওয়ামাকার আল্লাহু, মাকারা ফেল, আল্লাহ ফাইল, আল্লাহ ने ধোঁকাবাজি किया, এই অর্থ করলে আল্লাহর শানে কি হবে? বেয়াদবি হবে, আল্লাহ ধোঁকাবাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই সমস্ত অওসাফ রাজিলা, এই সমস্ত খারাপ গুণাবলী থেকে আল্লাহ কি মুনাজ্জা, মুবাররা, পুত পবিত্র। তো এই ধরনের আয়াতের অর্থ কি বলে? তারা আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের সাথে ধোঁকাবাজি করেছে, আর ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করেছে, এই অর্থ নয়। আল্লাহ তাদের ধোঁকাবাজির জবাব দিয়েছে, তাদের ধোঁকাবাজির শাস্তি তারা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সাথে কেন ধোঁকাবাজি করলো, এটার শাস্তি দিয়েছে কে? এটার শাস্তি দিয়েছেন কে? এই জন্য ওয়ামাকার আল্লাহ অর্থ হবে আল্লাহ ने उनकी धोखाबाजी का जवाब दिया, অথবা অর্থ হবে আল্লাহ ने उनकी धोखाबाजी का सजा दिया। ধোঁকাবাজি কা এরা আল্লাহর হাবিবের সাথে ধোঁকাবাজি করার কারণে, সাহাবায়ে রসুলের সাথে ধোঁকাবাজি প্রতারণা করার কারণে আল্লাহ তাদেরকে এই ধোঁকাবাজির কি দিয়েছে? শাস্তি দিয়েছে। কথা বুঝেছ? এটাই হলো অর্থ। তো এখন দেখো ভালো করে, তো কি বোঝা গেল? এরা কি মুনাফিকরা নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, ঈদের নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে, জাহাদও গিয়েছে। এটা কি তাদের অন্তরে নবীর মহব্বত ছিল? কারণ তারা তো নবীর মহব্বত থাকলে তাদের বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডায় বসতো, তখন তারাও তাদের বন্ধু বান্ধব কাফের মুশরিকের সাথে আমার নবীর কি করতো? বদনামি করতো, সমালোচনা। মহব্বত থাকলে কোনোদিন সমালোচনা আসবে না। মহব্বত থাকলে কোনোদিন, যে যাকে মহব্বত করে তার কোনোদিন তার সমালোচনা তার মুখ দিয়ে
বের হয় না, বরং যে যাকে মহব্বত করে তার প্রশংসা শুধু আসবে। তার কি আসবে? তার যত প্রশংসা আসবে তত তার আত্মা প্রশান্তি পাবে, তৃপ্তি পাবে। এটাই হলো মহব্বতের দাবি, এটাই দাওয়ায়ে মোহাব্বত। দাওয়ায়ে এটাই হলো মহব্বতের দাবি। মহব্বতের দাবি, যাকে মহব্বত করছো তুমি, তোমার মেহবুব, তোমার যিনি প্রিয় পাত্র, তার সমালোচনা মুখ দিয়ে আসবে না। মহব্বতের দাবি হলো তার কি আসবে? প্রশংসা। তার প্রশংসায় তুমি পঞ্চমুখ, প্রশংসায়। ও কেউ বলে না হিরোরা, তুই তো একবারে আব্দুল করিমের যে সবসময় যে প্রশংসা করো, তুই তো দেখবি একবার আব্দুল করিমের প্রশংসা পঞ্চমুখ। এমনিতে আরেকজনকে হয় হরে ইতে আব্দুল করিমের প্রশংসা পঞ্চমুখ নকর ইতেই বের প্রাণের বন্ধু না, ইবেইতের কি প্রাণের বন্ধু, ইতেই হাই নহাই বের অন্তরঙ্গ বন্ধু। তো এটা স্বাভাবিক। মোহব্বতের দাবি হলো যে যাকে মোহব্বত করে তাকে কি করবে? প্রশংসা করবে। কথাটা বুঝেছ? আচ্ছা, তো এখন কি বুঝা গেল? মুনাফেকদের অন্তরে তারা, এদিকে দেখো, তারা যে নামাজ, মুনাফেকরা নামাজও পড়েছে, এ পাশে দাও, মুনাফেকরা নামাজও পড়েছে, হজও করেছে, আপনার মুনাফেকরা কুরবানিও করেছে, মুনাফেকরা জাহাদও গিয়েছে, রমজানের রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে। এগুলি কি আল্লাহ রসুলের মহব্বতে করেছে? এগুলি সাহাবায়ে কেরামকে কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য, যেন সাহাবায়ে কেরাম তাদেরকে কি মনে করে? মুসলমান মনে করে। গনিমত আসলে গনিমতের জন্য কি দে? ভাগ দে। আসলে তাদের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত ছিল না। যেখানে তারা নবীর মহব্বত ছিল না, তো আল্লাহ রসুলের মহব্বত না থাকলে আল্লাহর মহব্বত থাকবে? এই জন্য এখানে এই দুই হাদিসের মধ্যে তোমরা যে দুই হাদিস দেখলা, এখানে আমার নবী হাত্তা আকুনা বলেছেন, নিজের কথা বলেছেন, আল্লাহর কথা বলেন নাই। কারণ ওই কারণ যেটাকে তোমাদেরকে বললাম, কারণ ওই কারণ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যা বলেছেন, মানে হাব্বানি ফাকাত হাব্বাল্লাহ, আমাকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা। তো এখানে লা ইউমিনুর মধ্যে দুই কৌল মত, সারমর্ম, খোলাসা। একটা হলো নফিয়ে জিন্স, আরেকটা হলো নফিয়ে কামাল। নফিয়ে জিন্স মানে নফিয়ে আসল, হাকিকতে ইমানকে নফি করা। অর্থাৎ আমি নবী যতক্ষণ পর্যন্ত তার কাছে তার মা বাবা, তার ছেলে সন্তানের সে বেশি ভালোবাসার পাত্র হব না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ নয়। নফিয়ে জিন্স, নফিয়ে আসল, সে মোটেই ইমানদার হবে না, তার ইমানই হবে না, তার ইমানই হবে না। এক কৌল, এটা কৌলুল মুহাক্কিকিন। আরেকটা কৌল আছে হাদিসের যারা শারহিন অনেকে এটা অর্থ করেছে, লা ইউমিনু আহাদুকুম নফিয়ে কামাল। নফিয়ে কামাল মানে সে নবীকে যতক্ষণ, আল্লাহর রসুলকে যতক্ষণ মা বাবার চেয়ে, ছেলে সন্তানের চেয়ে যতক্ষণ সে বেশি ভালোবাসবে না, ততক্ষণ তার ইমান পরিপূর্ণ হবে না। এখানে দুইটা কৌল আছে, একটা নফিয়ে জিন্স বা নফিয়ে আসল, আরেকটা নফিয়ে কামাল। তো এখান থেকে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো, এই বাব থেকে ইমাম বুখারীর উদ্দেশ্য, হাদিস থেকে ইমাম বুখারী, এই হাদিসগুলো ইমাম বুখারী কিতাবুল ইমানে যুক্ত। ইমাম বুখারী এই মকসদ, ইমাম বুখারী ইমান এটা মুরাক্কাব, ইমান এটা বসিত নয়। ইমানের শাখা প্রশাখার মধ্যে একটা হলো রসুল পাকের মহব্বত বেশি থাকতে হবে। তো আমাদের জবাব, আমরা কি জবাব দিব? আমরা এখানে জবাব দিব, আমাদের জবাব হবে ইমাম বুখারী এটা বলেছেন যে রসুল পাকের মহব্বত এটা একটা ইমানের কি শাখা, যেহেতু ওনাদের মতে ইমান কি নয়, বসিত নয়, ইমান মুরাক্কাব। ইমানের অনেক শাখা প্রশাখা, তোর মধ্যে একটা শাখা হলো হুব্বুর রসুল মিনাল ইমান, হুব্বুর রসুল। আমাদের জবাব হবে এই হাদিসের প্রেক্ষিতে আমাদের জবাব হবে না, আমার নবীর মহব্বত এটা ইমানের শাখা নয়, আমার পেয়ারা রসুলের মহব্বত এটা ইমানের মূল।
এটা আসলুল ঈমান, এটা হাকিকতুল ঈমান। কারণ এটা ছাড়া ঈমান, রসুল পাকের মোহব্বত ছাড়া ঈমান মোটেই হয় না। রসুল ঈমানের মূল হলো কি? হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের বাপ দেখো তোমরা, মা বাবার প্রতি মোহব্বত দেখো, মা বাবার প্রতি মোহব্বত, ছেলে সন্তানের প্রতি মোহব্বত, আত্মীয় স্বজনের প্রতি মোহব্বত, বন্ধু বান্ধবের প্রতি মোহব্বত, অন্যান্য মানুষের প্রতি মোহব্বত, সোনা চাঁদির প্রতি মোহব্বত, এটাকে বলা হয় আল হুব্বুত তাবিঈ। মোহব্বত কয়েক প্রকার, এটা হলো আল হুব্বুত তাবিঈ। তবে মানে বুঝো স্বভাবগত মোহব্বত, স্বভাবগত মোহব্বত। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় এটা সৃষ্টিগত মোহব্বত, মানুষের অন্তরে এগুলোর প্রতি আল্লাহকে দিয়েছেন, মোহব্বত দান করেছেন। এটার নাম স্বাভাবিক। মানুষের অন্তরে মা বাবার প্রতি মোহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ছেলে সন্তানের প্রতি মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো আল হুব্বুত তাবিঈ, আল হুব্বুত তাবিঈ। তো আবার এই জন্য মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এদেরকে মুসলমানরা যেন মোহব্বত করে ও মুসলিমেরা মোহব্বত করে। কারণ এটা হুব্বি ঈমানি নয়, এটা কি হুব্বুত তাবিঈ, মোহব্বতের তাবিঈ। মোহব্বত তাবিঈ স্বভাবগত, স্বভাবগত ভালোবাসা। এটা মুসলমানের অন্তর আছে, কথাটা বুঝছো? কিন্তু আল্লাহ এবং রসুলের প্রতি মোহব্বত, এটা হলো আল হুব্বুল ঈমানি, আল হুব্বুল আল হুব্বুল ঈমানি। এটা ঈমানের দাবি। আল্লাহ রসুলকে মোহব্বত না করলে তার ঈমান হবে না। এটা হলো আল হুব্বুল ঈমানি, আল হুব্বুল। আরেকটা আছে, দুটা পায়া, আল হুব্বুত তাবিঈ, আল হুব্বুল ঈমানি। আরেকটা কি বলো? আল হুব্বুল আকলি, আল হুব্বুল আকলি মানে আকল বাধ্য করছে তুমি তাকে মহব্বত করো। যেমন অনেকে আমাদের মাদ্রাসা ছাত্ররা, অনেক আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা প্রাথমিক অবস্থায় খুব দুর্বল ছিলেন, মা বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, অসহায় পরিবারের সন্তান, ভালো করে কিতাব কেনার পয়সা ছিল না, এমনকি নিজের জীবন যাপনের টাকাও ছিল না, অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। কিন্তু ওই সময় এক ব্যক্তি, এক হৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়ালেন, তার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি চিন্তা করো না, তোমার সবসময় মুখ কালা কেন? আরে চিন্তা করো না, তোমার বাপ দুর্বল বা তোমার বাবা নাই, তুমি এতিম, অথবা তোমার মা বাবার কাছে অর্থ করি নাই, তুমি লেখাপড়া করতে পারছো না, তোমার চা নাস্তা খানা পিনার সামর্থ্য নাই, তুমি শুনো লেখাপড়া করো, যা যতটুকু তোমার ইচ্ছা ততটুকু লেখাপড়া করো, তোমার যাবতীয় খরচ আমি ব্যবস্থা করব। অথচ সে তার ভাই বেড়াদর নয়, আত্মীয় স্বজন, উনি একজন হৃদয়বান ব্যক্তি, উনি তাকে অভয় দিলেন, তুমি সবসময় বাতের সময় খানার সময় আমার ঘরে চলে আসবা, এই তোমার মাদ্রাসায় আমার ঘর, তুমি আমার ঘরের ছেলের মতো চলে আসবা, কেউ আর ধরে এগুলি টাকা রাখো, এই তোমার এক মাসের আমি চা নাস্তা সকালবেলা বিকালবেলা চা নাস্তার টাকা দিলাম, এটা ফুরিয়ে যাওয়ার 2-3 দিন আগে চলে আসবে এই আমার দোকান, এখান থেকে ওই আমি সওদাগরকে, আমি আমার দোকানের ম্যানেজারকে বলে রাখছি, এই শোনো এটা আমাদের আলামিন বাড়িয়া দর্শনের আমি কামিল মাদ্রাসা ছাত্র, এটা জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্র, এটা সুবানিয়ার ছাত্র, শুনো এটার মা বাবা অভাবগ্রস্ত, এটা গরিব মানুষের ছেলে, খাওয়াবার তার যেন লেখাপড়ার ব্যাঘাত না হয়, আমি না থাকলো উনি যখন আসবে তুমি আমার ক্যাশ থেকে, আমার দোকানের ক্যাশ থেকে কি দিবা, ওনাকে মাসিক এত টাকা করে দিবা। সেই জন্য কারণিকর জন্য হাত টানতে। এখন দেখো বরাবর খেয়াল করো, উনি তোমাকে যিনি সাহায্য করলেন তোমার লেখাপড়ার সময়, উনি কোনো তোমার মাও নয়, তোমার বাবাও নয়, তোমার খালুও নয়, তোমার মামাও নয়, তোমার বড় ভাইও নয়, আবার উনি কোনো তোমার আত্মীয় স্বজন নয়, যাদের সাথে ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক আছে, কিন্তু উনি আরেকজন ব্যক্তি, অনাত্মীয়। এই উনি যে তোমাকে, যার এহসান না হলে তুমি এতটুকু পর্যন্ত পৌঁছতে, তোমরা এরকম ছিল অনেক মনীষীর, এরকম অনেক মনীষীর জীবন চরিত্র এটা আছে, বড় অভাবী সংসারের ছেলে ছিল, কিন্তু আজ উনি বিরাট একটা ডক্টর হয়েছে, আজ বিরাট উনি BCS করার হয়েছে, আজ জমানার জবরদস্ত মুফতি মুফাসসির হয়েছে,
ওই ব্যক্তির, ওই হৃদয়বান ব্যক্তির কারণে, ওনার স্বভাবে, ওনার কারণে, ওনার সহযোগিতা না হলে উনি এই পর্যন্ত, তোমরা বেশি দেরি হয় নাই, কিছু কয়েকদিন আগে একটা আমাদের সুয়েটের এক ছাত্রের কথা বলো নাই, আমাদের সুয়েটের এক ছাত্র কী পড়ে চবল হবে, আমি এটা আজাদি দেখলাম এই মাত্র কদিন আগের কথা। সেই সুয়েট থেকে এখন, সেই সুয়েট থেকে তার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয়েছে। সে তার বক্তব্যে অনেকেই কেঁদেছে, তার বক্তব্য তোমরা শুনো নাই, এটা ফেসবুকতে খুব ভাইরাল হয়েছে, আমি আজাদিটা দেখলাম, বিক্ষাপ চক্র দিয়েছে। সে কি বলেছে যে আজ থেকে আমার মতো ব্রেনি ছাত্র আর সুয়েট থেকে বের হবে না। বড় ব্রেনি ছাত্র, কি আত্মনির্ভরশীল দেখো, সে বলে আজ থেকে আমার মতো ব্রেনি ছাত্র আর আমি এত বড় ব্রেনি। সে গোড়া সুয়েটের মধ্যে অতীত সময়ের মধ্যে এরকম ব্রেনি ছাত্র আর বের হয় নাই, কিন্তু তার একটা জীবনে দিয়েছে। সে ছিল বড় অসহায় পরিবারের ছেলে, কে তাকে সাহায্য করেছে এটার নামও দিয়েছে, যে আমার পরিবার ছিল এই অবস্থা, কিন্তু আমাকে এই পর্যন্ত যিনি নিয়ে এসেছেন। আমি দাস কোরা সুয়েটের সব শিক্ষকরা আমাকে নিয়ে গর্ব করছে, আমি ওদের গর্ব করে বলছি যে আমার পরে সুয়েট থেকে এরকম বেইনি ছাত্র আর বের হবে না। এর পিছনে একজন ব্যক্তির অবদান আমি সর্বক্ষণ যাকে স্মরণ করি, ওনার নাম সহ দিয়েছে, যে ওনার এহসান না হলে, উনি আমার পার্শ্বে না দাঁড়ালে আমি এই পর্যন্ত, এই মাত্র কয়েক সপ্তাহ আগে, এক মাসও হয় নাই, এই আমাদের চট্টগ্রাম সুয়েটের, বুঝছো তো এটাকে উনি তো ওনাকে সাহায্য করেছেন অনেক আগে, এখনো স্মরণ করছেন, মৃত্যুর আগ পর্যন্ত উনি ওনাকে স্মরণ করবেন। ওনার একটা মহব্বত ওনার অন্তরে জমে গেছে, এইটার নাম হলো আল হুব্বুল আকলি। ওনাকে তুমি মহব্বত করতে বাধ্য হয়েছ, তোমার আকল কি করছে? তোমার আকল, তোমার বিবেক তোমাকে কি করছে? বাধ্য করছে, তোমার আকল। এইটার নাম হলো আল হুব্বুল আকলি। কথাটা বুঝেছ? আল হুব্বুল আকলি, আকল তোমাকে বাধ্য করছে। কারণ ওনার এহসান না হলে, ওনার সহযোগিতা না হলে, উনি তোমাকে সাহায্যের হাত সম্প্রসারণ না করলে এই পর্যন্ত পৌঁছা তোমার জন্য কি হতো না। এই জন্য তো বলা হয়, আরবি প্রবাদ বাক্যের কি পড়েছ? আরবি প্রবাদ বাক্য পড়ো নাই? আল ইনসানু আবিদুল এহসান, আল ইনসানু আইন দিয়ে আব্দুল থেকে আবিদ, আইন বা ইয়াদাল, আল ইনসানু আবিদুল এহসান। ইনসান মানুষ এহসানের গোলাম, মানুষ এহসানের দাস। তার মানে কি? যে এহসান করে তাকে ভুলতে পারে না। মানুষ এহসানের দাস, এহসানের গোলাম। এহসানের গোলাম মানে ওই তোমরা কোরআনও পড়েছ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে তোমাকে অতীত সময়ে বড় অসহায় অবস্থায়, অসময়ে যে তোমাকে সাহায্য করেছেন, এহসান করেছেন, তাকে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত চিরকাল তাকে ভুলতে পারে না। তো এই যে তার প্রতি একটা মহব্বতের কানেকশন সৃষ্টি হয়ে গেল, ভালোবাসার যে একটা বন্ধন সৃষ্টি হলো, এটা আত্মীয়তার কারণে নয়, এটা তোমার ভাই ব্রাদরতের কারণে নয়, এটা হলো আল হুব্বুল আকলি। রাসূল পাকের মহব্বত প্রত্যেক মুসলমান ইমানদার নরনারীর কাছে মা বাবার চেয়ে বেশি থাকতে হবে, ছেলে সন্তান সন্ততির চেয়ে বেশি থাকতে হবে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চেয়ে বেশি থাকতে হবে। এটা কোন মহব্বত? হুব্বুল ঈমান, এটা ঈমানের দাবি। কারণ আমার রাসূল পাকের মহব্বত সবচেয়ে বেশি না থাকলে তার ঈমান হবে না। এখানে এই জন্য তোমাদেরকে বলা হলো লা ইউমিনুর মধ্যে, এখানে নফি দুই কিসিম, একটা নফিয়ে কামাল, নফিয়ে জিন্স, নফিয়ে জিন্স মানে নফিয়ে আসল। এবার তোমরা পরের বাপটা দেখো, বাবু হালাওয়াতিল ঈমান। হালাওয়াত বুঝো? এই জন্য হালুয়া বলে। হালুয়া মানে কি? খালুয়ারি, মিষ্টি। এটা মাদ্দা। হালবুন হালাম ওয়াও, মিঠাইকে হালুয়া বলা হয়। মিঠাইকে কি বলা হয়? মিষ্টি জাতীয় যত কিছু আছে মিঠাই, আপনার মিষ্টি জাতীয় সবগুলাকে বলা হয় আপনার রসমলাই বলো, সন্দেশ বলো, মিষ্টি বলো, সবগুলাকে আরবিতে বলা হয় হালুয়া। এটা হালাওয়াত থেকে। খালাওয়াত মানে মিঠা, স্বাদ। আমার রাসূল পাকও এটা হাদিসে আছে,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল হালওয়া ওয়াল আসল ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার নবী মিষ্টি জাতীয় আর হলো আসল আইন সিল্লাম মধু, মধুকে আমার নবী কী করতেন। তোমরা যাদের কাছে অন্য অন্য রোগ নাই, অর্থাৎ যে রোগ হলে মিষ্টি খেতে পারে না, ডায়াবেটিস, আল্লাহ হেফাজত করুক, এই রোগ যাদের নাই, এখনও তো তোমাদের হওয়ার কথা নয়, এগুলি ডায়াবেটিস হয় বেশিরভাগ 40 পার হলে, 40-50 পার হলে তখন হয়। বাকি এখন তো বর্তমানে আমাদের দেশের খানাপিনা কৃত্রিম বেশি, নকল বেশি, বাজে বেশি, এই জন্য এখন ছোট্ট ছেলেদেরও কি হয়ে যায়। কিতাবের উপরে ভাবে হাত দিও না, হাদিসের কিতাব, তফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, উলুমে দ্বীনের কিতাবকে সম্মান করতে হবে। তাই এখন তো অল্প বয়সেও আপনার ডায়াবেটিস হয়ে যায়। ডায়াবেটিস থাকলে মিষ্টি বেশি খেতে পারে না। হ্যাঁ, তোমাদের যারা ডায়াবেটিসের শাখায় অভিযোগ নাই, তোমরা সময় সময় আমার রসুল পাকের সুন্নত আদায় করার জন্য একটু মধু খাবে। মধুর দ্বারা অনেক জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি মধুর দ্বারা বৃদ্ধি পায়। সময় সময় ফজরের নামাজের পর দরুদ শরীফ পরে একটু একটু মধু খাবে, 4 চামচ, আধা চামচ, 1 চামচ নিশ্চয়ই পরিমাণে খাবে। মধুকে আমার নবী মহব্বত করতেন। আরেকটা মিষ্টি জাতীয়, তোমরা সময় সময় একটু একটু মিষ্টি খাবে। এটা মিঠাই হোক, মিঠাই আছে, জিলাপি আছে, জিলাপি আর কি, জিলাপি মিষ্টি জাতীয় খাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিষ্টি জাতীয় এবং মধুকে কি করতেন, এই ওখান থেকে এই হালাওয়াত থেকে হালুয়া, হালুয়া থেকে হালুয়া। আমরা চট্টগ্রাম ভাষায়, বাংলা ভাষায় তো বলি হালুয়া, এটা আসল শব্দ আরবি। আমাদের চট্টগ্রামে অনেক শব্দ আরবি শব্দ আমাদের চট্টগ্রামের ভাষায় ঢুকে গেছে, তোর মধ্যে একটা হল হালুয়া। কথা বুঝছো? আমরা বলি বাংলায় বলি হালুয়া, এটা আসল আরবি শব্দ হল হালুয়া। ও হালাওয়াত থেকে, বাবু হালাওয়াতিল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের কি, ঈমানের স্বাদ সম্পর্কে ঈমানের স্বাদ কাকে বলে দেখো। এটা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই তিনটা গুণ যার কাছে থাকবে, এই 3টা বৈশিষ্ট্য, এই 3টি চরিত্র, এই 3টি গুণাবলী যার কাছে থাকবে, সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ। আর এই 3টি গুণাবলী যার কাছে নাই, সে এমনি ঈমান মুখে দাবি করবে রে, ঈমান মুখে দাবি করবে, তার অন্তরে ঈমানের স্বাদ গ্রহণ পারবে না। তোমার গায়ে জ্বর, বর্তমানে মানুষের কাছে খুব জ্বর হচ্ছে, তোমরা চলাফেরা করার সময় খুব সাবধান, বেশি গরমের তার যেন না লাগে। এখন যে বর্তমান যে ভাইরাস জ্বর আর ডেঙ্গু জ্বর আর একটু টাইফয়েড, বর্তমান সময়ে ভাইরাস জ্বর আর ডেঙ্গু জ্বর আর আপনার টাইফয়েড জ্বরের বেশি উপদ্রব দেখা গিয়েছে। তো আমরা চলাফেরা করার সময় খুব সাবধান। আর এই জ্বর বর্তমানে যাকে একবার পাই 2-3 সপ্তাহ ছাড়ে না, মানুষকে একদম অসহায় করে ছাড়ে। তোমরা যেন চলাফেরা করার সময় খুব সাবধান। এদিকে দেখো, এরকম যারা টাইফয়েড রুগী, টাইফয়েড জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর আক্রান্ত, এদের সামনে যদি তুমি কাচ্চি বিরিয়ানি দাও, 1 নম্বরের বিরিয়ানি যদি দাও, খেতে পারছে না। কিরে বন্ধু, তুই এত দামি কাচ্চি বিরিয়ানি, সবাই ভক ভক করে খেয়ে ফেলতেছে, আর তুই সামনে প্লেট নিয়ে বসে আসস, একটু গালে দিয়ে আর পাচ্ছস না। কারণ জ্বরের সময় স্বাদ, জিহ্বার স্বাদ থাকে না। জ্বরের সময় ভালো জিনিসও তোমার তিতে লাগবে। ঠিক তো দ্রুপ, কথা বুঝছো? তারপরে আমরা কি বলি, অসুস্থ হলে, রুগী হলে, জ্বর আক্রান্ত হলে আমরা কি বলি, এ বেটা খেতে হবে তোমাকে, এই ছেলে মেয়ে তোমাকে একটু জোর করে হলেও খেতে হবে, তোমার স্বাদ লাগবে না। জ্বরের সময় স্বাদ থাকে না, তারপরেও একটু খেতে হবে, না খেলে তুমি দাবাই কেমনে খাবে, ওষুধ কেমনে খাবে? তোমার এই ওষুধ, এটা এলোপ্যাথিক, এটা বড়া পেটে খেতে হবে। এটা জোর করে তো সে 1 গ্লাস 2 গ্লাস খেলো, তার কাছে কিন্তু মনে যাচ্ছে না, স্বাদ লাগছে না, তারপরেও খেতে হচ্ছে। ঠিক তো দ্রুপ, এই 3টি গুণাবলী যার কাছে থাকবে না, সে এমনি ঈমান, জোর করে ঈমান দাবি করতে পারবে। এটা হলো জোরপূর্বক, জোর করে ঈমান সে দাবি করতে পারে।
আসলে ইমানের স্বাদ সে কোনোদিন তার কলবে পাবে, কলবে অন্তরে ইমানের স্বাদ পাবে না। ইমানের স্বাদ পাবে যার কাছে এই তিনটি গুণাবলী। দেখো ফরমাতে हैं सरकार फरमाते हैं सलासुन मन कुन्ना फीहि वजदा हलावतल ईमान। 1 নম্বর থেকে 1 নম্বর গুণ আন ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে বেশি কি হবে? তবে আহাব্বা ইলাইহি, তার কাছে বেশি প্রিয়। তার কাছে এই ইসমে তফজিল, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে কি থেকে? মিম্মা সিওয়াহুমা, মিম্মা সামাহুয়া, কুমার মর্যাদা আল্লাহ এবং রসুল, আল্লাহ রসুল ব্যতীত, আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে এখানে একদম মানব দানব আকাশ বাতাস চন্দ্র সূর্য আরশ থেকে তাতুসারা খুদার খুদাইতে যা আছে আল্লাহ রসুল ছাড়া সবগুলোর চেয়ে এসে আল্লাহ রসুলকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। এই গুণ যার কাছে থাকবে তার কলবে সেই ইমানের কি পাবে? ইমানের স্বাদ পাবে। 1 নম্বর। 2 নম্বর গুণ দেখো, देखो वो किसी आदमी को मोहब्बत करता है, वो किसी आदमी को मोहब्बत करता है मगर ला युहिब्बुहु इल्ला लिल्लाह, मगर वो उसको मोहब्बत नहीं करता है मगर मोहब्बत करता है इल्ला लिल्लाह। कार वास्ते? ओई तुमरा पढ़ेছো আল্লাহর ওয়াস্তে मोहब्बत, আল্লাহর ওয়াস্তে দুশমনী। আল হুব্বু ফিল্লাহ, আল বুগযু ফিল্লাহ। मोहब्बत কার ওয়াস্তে? मोहब्बत কার জন্য? লিল্লাহ, আল হুব্বু লিল্লাহ। দুশমনীও ওয়াল বুগযু লিল্লাহ। তোমরা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এক সুন্নি আরেক সুন্নিকে মহব্বত করে, আমরা একজন সুন্নি আশিকের রসুল রিক্সাওয়ালা দেখলো তাকে অন্তরে লাগাই, এটা লাগাই হলো কুলি মজুর হলো, তাকে কি লাগাই? আসো তুমি অন্তরে লাগো, তুমি আমার সিনায় লাগো। তুমি গরিব হলো, তুমি তোমার সিনাটা আমার সিনায় লাগলে আমার সিনায় কি পাই? শান্তি পাই। কারণ তার কাছে কি আছে? ইমান আছে, হুব্বে রসুল আছে। আর যে মনে করে বড় বড় ডক্টর একদম বিসিএস ক্যাডার, বিরাট জ্ঞানী গুণী, বড় বড় ডক্টর অধ্যাপক, কিন্তু সে যদি আল্লাহ এবং রসুলের সামনে বেয়াদবি করে, আমার রসুল সাহাবায়ে কেরাম আহলে বাইত এদের সাথে যদি বেয়াদবি করে, সে যদি মন্ত্রী যদি হয়, সে যদি প্রেসিডেন্টও যদি হয়, সে যদি আপনার প্রধানমন্ত্রী হয়, তার সিনা তো একজন সুন্নি মুসলমানের সিনায় লাগা দূরের কথা, সে তার সাথে মুসাফা করতো মনে কি রে বেটা? সবাই উনি প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রপতি, ওনার সাথে মোলাকাত করার জন্য সবাই যে উদ্গ্রীব, সবাই জান দিয়ে ফেলতেছে, আর তুই ডাকও যাচ্ছ না। তোকে উনি সুযোগ দিয়েছে, তারপরে তুই যাচ্ছ না। না বাবা, আমার এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লাগবে না। আরে সে প্রেসিডেন্ট হোক, সে প্রধানমন্ত্রী হোক, তার কাছে তো আমার নবীর মোহাব্বত না। সে আমার রসুলের সাথে দুশ্মনী করে, সে আমার রসুলের সাথে গুস্তাখি বেয়াদবি করে। কথাটা বুঝেছ? এইটাই হলো ঈমান। তো এই জন্য তুমি যে রিক্সাওয়ালাকে মহব্বত করছো, এটার নাম হলো আল হুব্বু ফিল্লাহ বা আল হুব্বু লিল্লাহ। এটা আল্লাহর ওয়াস্তে মহব্বত, কারণ এটা কুলি মজুর। তুমি তো একজন শিল্পপতির ছেলে, তুমি কোটিপতির ছেলে হয়ে একজন কাঙ্গাল ফকির দৈনিক দিন মজুরকে মহব্বত করছো। এটা কি কারণে? সে তার কাছে আল্লাহ রসুলের মহব্বত থাকার কারণে, আল্লাহ রসুলের। আর ওই কোটিপতি, ওই শিল্পপতি, ওই আপনার রাজা মহারাজা, ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তাকে তুমি মহব্বত করছো না। তাকে দেখলে তুমি ঘৃণা প্রকাশ করো। ঘৃণা কি কারণে? তার কাছে আল্লাহ রসুলের মহব্বত না থাকার কারণে, বরং আল্লাহ রসুলের প্রতি মুস্তাকি হিংসা বিদ্বেষ থাকার কারণে তুমি তার সাথে দুশ্মনী করছো। এইটা হলো আল বুগযু লিল্লাহ। মোহব্বত আল্লাহর ওয়াস্তে, দুশ্মনীও কোনো বাতিল ফেরকা, কোনো গুস্তাখানে রসুল, এদের সাথে আমাদের সাথে তোমাদের সাথে দুশ্মনী কি জায়গা জমি নিয়ে, টাকা পয়সার মামলা মোকদ্দমা নিয়ে? তুমি তো তার ঘরে ভাত খেতে যাচ্ছ না, সেও তোমার ঘরে আসতে না খাওয়ার জন্য। তো একমাত্র তার সাথে দুশ্মনী কি জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ এবং আল্লাহ। এইটার নাম হলো আল হুব্বু লিল্লাহ। মোহব্বত কার জন্য মোহব্বত করবা? একে অপরকে মোহব্বত করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রসুলের জন্য। আবার দুশ্মনীও করবে, এইটা বলা হয়েছে এই হাদিসের 2 নম্বর গুণ হলো, দেখো তোমরা ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ,
তুমি কোনো বন্দাকে মহব্বত করবে, কোনো বন্দাকে মহব্বত করবে না, একমাত্র মহব্বত করবে কার জন্য? আল্লাহর জন্য। তাকে তুমি মহব্বত করছো, সে আল্লাহ প্রেমিক, সে নামাজি, সে রসুল প্রেমিক, সে সাহাবায়ে কেরামকে জানের চেয়ে ভালোবাসে, সে আহলে বাইত রসুলকে ভালোবাসে। এই জন্য তুমি তাকে কি করছো? মহব্বত করতেছো। এই গুণটা যার কাছে থাকবে সেই ঈমানের কি পাবে? আর একটা 2 নম্বর 3 নম্বর দেখো, ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউগযাফা ফিন নার। কুফরের দিকে ফিরে যাওয়া, কুফরের দিকে ফিরে যাওয়াকে আন ইয়াকরাহা, কারাহা ইয়াকরাহা মানে বুঝো সামনে আসবে অপছন্দ করা। কুফরের দিকে ফিরে যাওয়া, কুফরের দিকে বেঈমানি নাফরমানির দিকে ফিরে যাওয়াকে সে এমনভাবে না পছন্দ করে, কামা ইয়াকরাহু যেভাবে সে না পছন্দ করে, আন ইউগযাফা ফিন নার ये कि उसको आग में डाला जाए। नार माने आग में। अच्छा তোমরা আমার দিকে দেখো, তোমাদের মধ্যখানে যারা বসেছ, তোমরা দারজায়ে সামিয়ার ছাত্র, সহিহ বুখারীর দরসের ছাত্র, তোমাদের কেউ যদি কেউ একদম 1000 9 লাখ 9 কোটি টাকা দিল, এই দেখো কোটি টাকার বান্ডল, এটা তোমাকে দিব, তুমি এই আগুনে জাপ দাও, এই জ্বলন্ত আগুন, দাও 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 জ্বলছে আগুন, একটু জাপ দাও, আমি 1 কোটি টাকার মধ্যে এখন তোমাকে দিয়ে দিচ্ছি। 1000 লাখ 9 কোটি টাকার লোক দেখালেও কেই আগুনে জাপ দিবে বলো? আর বলবো কি, তোমার কোটি টাকা তুমি নিয়ে যাও, তোমার কোটি টাকা আমার লাগবে না। আমি বেঁচে থাকলে কত কোটি টাকা আসবে আর যাবে, আমার কিসমতে থাকলে, আমার তকদিরে থাকলে কত কোটি টাকা আসবে আর যাবে। তুমি আমাকে কোটি টাকার লোক দেখিয়ে আমাকে আগুনে আগুনে জ্বলে যাওয়ার জন্য আমাকে কুপরামর্শ দিচ্ছ শয়তান। তোমার টাকাও লাগবে না, আগুনও আমাকে কি দিতে হবে না। আমার আল্লাহ, আমার রসুল এইভাবে আমাকে আগুনে নিষ্কে ঢেলে দিয়ে আত্মহত্যা করার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। এটা হলো কতলুন নফস, এটা আত্মহত্যা, গুনাহে কবিরা। এভাবে লাখ টাকা কোটি টাকার লোভে আগুনে ঝাঁপ দিল, মরে গেল, এটা হলো গুনাহে কবিরা, কতলুন নফস। এটাকে বলে কতলুন, নিজের নফসকে, নিজের জানকে হত্যা করা। কেউ কি আগুনে নিক্ষিপ্ত হওয়া, আগুনে কেউ ঢেলে দেওয়া, এটা কেউ পছন্দ করবে না? না পছন্দ করবে। যেভাবে তুমি যেভাবে তোমাকে আগুনে ঢেলে দেওয়া, আগুনে নিক্ষেপ করা, এটা যেরকম তুমি না পছন্দ করো, তুমি ঈমান গ্রহণের পর, কলমা পড়ার পর, আল্লাহ রসুলকে বিশ্বাস করার পর আবার কুফরের দিকে ফিরে যাওয়া, এটাকেও কি করবা? অপছন্দ করবে। এই 3টা গুণ যার কাছে থাকবে সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের কি পাবে? 3টা গুণ বলছো, সে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি অধিক ভালোবাসবে। 2 নম্বর, কোন বন্দাকে ভালোবাসবে একমাত্র কার জন্য? নিজের কোন স্বার্থের জন্য নয়। আমরা তো এখন ভালোবাসি, একে অপরকে মহব্বত করি স্বার্থের জন্য, এটা নয়। আপনার ঈমানের দাবি হলো তুমি একজনকে ভালোবাসবে, তোমাকে কেউ ভালোবাসবে একমাত্র কার জন্যে? 3 নম্বর হলো কুফরির দিকে ফিরে যাওয়া, কুফরির দিকে মানে আল্লাহ রসুলের নাফরমানির দিকে ফিরে যাওয়া, এমনভাবে না পছন্দ করবে যেভাবে জাহান্নাম, আগুনে, যেভাবে আগুনে ঢেলে দেওয়াকে কি করে? আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কামা ইয়াকরাহু আন ইউগযাফা ফিন নার। এই 3টি গুণ যার কাছে আছে সে কি করবে? ঈমানের স্বাদ পাবে। তুই আমাদের দেখো, তুই ঈমানের স্বাদ কারা পাবে? যার কাছে ঈমান আছে। ঈমান নাই, সে ঈমানের স্বাদ পাবে? আরে বাবা, তরকারি থাকলে না তুমি তরকারির স্বাদ নিতে পারবে, তরকারিও নাই, স্বাদ কোথায় পাবে? আগে তরকারি, তারপর তরকারি কি স্বাদ হয়েছে কিনা এটা পরের কথা। এটা 2 নম্বর। আগে ঈমান, তারপর ঈমানে। তো কি বোঝা গেল এই হাদিস থেকে? কি বোঝা গেল? এই 3টি গুণাবলী যার কাছে আছে তার কাছে ঈমান আছে, তার কাছে গ্রান্টি কি আছে? ঈমান আছে, বিদায় সে ঈমানের কি পাবে? আর এই 3টি গুণ না থাকলে তার কলবে ঈমানে, তো ঈমানে যার কলবে নাই সে কি করে ঈমানের স্বাদ পাবে? তারপরে হাদিসটা তোমরা দেখো, বাবু আলামাতুল ঈমান হুব্বুল আনসার। এখানে তোমরা এবার বুখারীর বাপ থেকে তোমরা কিছু মশলা শিখো।
ইমাম বুখারী দেখো, ইমাম বুখারী বড় আশিকের রসুল ছিলেন, পাক্কা আশিকের রসুল ছিলেন, ফানাফির রসুল ছিলেন। এই জন্য তো তোমরা পড়েছ ওই সহি বুখারীর মুকদ্দমা, সহি বুখারীর ভূমিকায় তোমাদেরকে বলা হয়েছে উনি 16 বছরের সাধনা করে, 16 বছরের সাধনায় কত কষ্ট স্বীকার করেছে, কত সাধনা করেছে। 16 বছরের সাধনায় আপনার 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে উনি এই সহি বুখারী শরীফ কি করেছেন, সবগুলো করেছেন। তারপরে তোমরা শুনেছ প্রত্যেকটা হাদিসে শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী বলেছেন ফাতুল বারীর মুকদ্দমায় যে ইমামে বুখারী আলাইহির রহমান প্রত্যেক হাদিস লিখার আগে, এটা ইমাম বুখারী নিজে বলেছেন, কোয়াল মানে কোয়াল আল বুখারী, যে মা ওয়াদাতু ফি সহিহ হাদিসান, আমি আমার এই সহি বুখারী, সহি মানে সহি বুখারী, আমার এই সহি বুখারীতে একটা হাদিসও আমি রাখি নাই মানে একটা হাদিসও আমি লিপিবদ্ধ হাত্তা ইগতিসালতু। কিভাবে তিনি আমার নবীর হাদিসকে আদব করেছেন। আদব কাকে বলে শুনো, রসুল পাকের প্রতি আদব। ইমামে বুখারী বড় ফানাফির রসুল ছিলেন। আল্লাহ উনাদের উসিলায় আমাদেরকেও আমার পেয়ারা নবীর ইশক আর মোহব্বতের কথা আল্লাহ যেন আমাদের অন্তরে দান করে। উনি কিভাবে আমার নবীর হাদিসকে তাজিম করেছেন, মোহব্বত করেছেন। আদব কাকে বলে একটু লক্ষ্য করো। আজ ইমাম বুখারীর সহি বুখারী তোমরা পড়তেছ, গোড়া দুনিয়া ইমাম বুখারীর সহি বুখারী পড়ছে। এই যে সহি বুখারী মকবুল আম হয়েছে, গোড়া পৃথিবীতে মকবুল। তুমি আরব বলো, আজম বলো, তুমি মক্কা শরীফ বলো, মদিনা শরীফ, সহি বুখারীর দরস শুধু আলামিন বারিয়ায় নয়, শুধু আলামিন বারিয়ায় দর্শনে জামিতে চলছে, আলামিন বারিয়া মডেল কামিল মাদ্রাসায় চলছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় চলছে, সুবহানিয়া আলিয়ায় চলছে, কামেল টাইটেল মাদ্রাসা যেগুলো আছে টাইটেল মাদ্রাসায় সহি বুখারী চলছে তা নয়। তুমি মক্কা শরীফ, মসজিদুল হারাম, মক্কা শরীফ গেলে ওখানে দেখবা সহি বুখারীর দরজ চলছে। মদিনায় মানবরা আমার নবীর রওজায়ে পাক মসজিদ নবী শরীফ, ওখানে গেলে তুমি দেখবা সহি বুখারী কি চলছে। গোড়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যখন ইমাম বুখারী সহি বুখারী সংকলন করেছেন, আজ থেকে 1200 বছর আগে, 1200 বছর আগ থেকে এই সহি বুখারী দরজ চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এইটা আর হাদিসের কিতাব, আরগুলো কি হাদিসের কিতাব নয়? সহি মুসলিম, এটা কিসের কিতাব? তোমরা যে সাহাসিকটা পড়তেছ, আল জামি তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান ইবনু মাজাহ, সুনান নাসাই, ওই কোনো হাদিসের কিতাব এনে ক্লাসে দরজ চলে, উস্তাদ ছাত্রদেরকে পড়ায়, কিন্তু কোনো মুসলমানের ঘরে এটা খতম হিসেবে অন্য কোনো হাদিসের কিতাবের খতম চলে? তোমরা খতমে সহি মুসলিম শুনেছ, খতমে জামে তিরমিজি শুনেছ, কিন্তু শুধু দিল্লি একটা নয়, শুধু আমাদের চট্টগ্রামে দিল্লি 1 ডজন নয়, শুধু চট্টগ্রামে শহর মফস্বলে দৈনিক খতমে বুখারী হয় আপনার, যদি তোমরা হিসাব করো থাকবে, হিসাব করলে কমপক্ষে 20 জায়গায়, 20 থেকে 30 জায়গায় খতমে সহি বুখারীর অনুষ্ঠান হয়। তোমাদের হুজুর আছে না, তোমাদের আলামিন বারিয়া দর্শনে জামির হুজুর আছে না, এই আমাদের হামিদি হুজুর, তোমাদের ভাইস প্রিন্সিপাল শাহ হামিদি, এই তোমাদের মাহফুজ শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর, তোমাদের দিদার শাহ, অন্যান্য হুজুর আছে। অনেক সময় যেহেতু এদিকে তোমাদের জোর পর্যন্ত তোমাদের ক্লাসের সময় তার যেতে পারে না, ক্লাসের পরে অনেক হুজুর আছে ডেলি 2-3টাতে পর্যন্ত অংশগ্রহণ করে। আর সহি বুখারী খতমের তো সময় বেশ লাগে, একটাকে কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সহ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এই জন্য অনেক হুজুর আছে যারা নিয়মিত সহি বুখারী পড়ান, এরা 2-3টাতে, বেশির থেকে বেশি 2টাতে 3টাতে হাজির হয়। আর দৈনিক এত বেশি হয় আরো কয়েকটাতে যেতে। এই জামিয়ার হুজুর, সুবহানিয়ার হুজুর, তোমরা দেখো বড় বড় হুজুর যারা আছে, যারা সহি বুখারী তেলাওয়াত করতে জানে, এরা দৈনিক 2-3টা পর্যন্ত আরো কয়েকটাতে অংশগ্রহণ করতে পারে না। একটা টাইমে কয়েক জায়গায় একসাথে চলছে। সহি বুখারী বেশিরভাগ চলে আসরের পর থেকে, আসরের পর থেকে শুরু হয়, আপনার এশারের সময় শেষ হয়। তো একটা টাইমে হলে তুমি কয়টাতে দিতে পারবা? তুমি একটাতে দিতে পারবা। এইভাবে কোনো হাদিসের কিতাবের এভাবে খতম, এমনি ক্লাসে কি হয়, দরস হয়।
কিন্তু আজ সহিহ বুখারী প্রত্যেক বছর, শুধু মাদ্রাসায় নয়, মাদ্রাসায় দরজ চলছে, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে সহিহ বুখারী ঢুকে গেছে। এই মর্তবা, এই শরাফত কেন জানো? এই মর্যাদা, এই শরাফত, এই ইজ্জত ইমাম বুখারীকে আল্লাহ দান করেছেন একমাত্র হুব্বুর রসুলের কারণে। আদাবে মুস্তফা, ইমামে বুখারী আমার নবীর হাদিসকে কিভাবে আদব করেছেন, যেটা আমি তোমাদেরকে বললাম না, যে তিনি নিজে বলেছেন, ইমাম বুখারী নিজের বক্তব্য এটা, মা ওয়াদাতু ফি সহিহ হাদিসান ইল্লা ইকতাসালতু, প্রত্যেকটা হাদিস আমি 16 বছর গবেষণা করে 6 লক্ষ হাদিস থেকে আমি গবেষণা করে সহিহ বুখারী সংকলন করেছি। প্রত্যেকটা হাদিস আমি লিখে নাই, লিখার আগে গোসল করেছি প্রত্যেকটা হাদিস। তোমরা তো শুনেছ তকরার বাদ দাও, তকরার সহ তো হাদিস 7000-এর উপর, তকরার বাদ দিলে কত হাজার? 4000 হিসাব করো। এক হাদিসটা তিনি বারবার রিপিট করেছেন, আমরা রিপিট দেখে দিলাম। তকরার ছাড়া মূল কয় হাদিস? 4000 হাদিস, 4000 হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। প্রত্যেকে 4000 হাদিস লিপিবদ্ধ করার আগে 4000 বার তিনি গোসল করেছেন। আরেকটা মজার ব্যাপার দেখো, আরেকটা চিন্তার কথা, উনি কি দৈনিক কি শুধু একটি হাদিস লিখেছেন? উনি কি দৈনিক সহিহ বুখারীতে একটি হাদিস লিখেছেন? না, অনেক দিন 20টি, 30টি, 50টি, 100টি পর্যন্ত লিখেছেন। তো আবার বুঝো তোমরা, দৈনিক যদি তিনি সনদ সহ 61 হাদিস যদি লেখেন, কমপক্ষে 50-100টি লিখেছেন, তো 61 হাদিস লিখলে 100 বার কী করেছেন? দৈনিক 100 বার কী করেছেন? প্রত্যেকটা হাদিস বলেন মা ওয়াদাতু ফি সহিহ হাদিসান আহাদিসান ওয়াহিদান, প্রত্যেক হাদিস লেখার আগে যদি তিনি একবার গোসল করে, তো আচ্ছা তোমরা বলো, বৎসরে কি সবগুলা কি সুদিনকাল? ওখানে শীতকাল আছে না? শীতকাল, বর্ষাকাল আছে না? বর্ষার কত রাখো শীতকালে, আর শীতকাল তোমরা জানো। ইমাম বুখারী যেসব অঞ্চলে ভ্রমণ সফর করেছেন, ইমাম বুখারীর বাড়ি যেদিকে, ওই বোখারা উজবেকিস্তান, ওখানে শীতকালে শীত বেশি, ওখানে শীতকালে কি বেশি? গরমকালে, এই গরমকালে না গোসল করতে আরাম লাগে, শীতকালে গোসল করলে এটা কত বড়। আর তোমরা এখন না বর্তমান হিটার টিটার করেছে, এখন কারেন্ট বিদ্যুতের হিটার। ইমাম বুখারী হল আজ থেকে 1200 বছর আগের মানুষ, ওই সময় কি হিটার টিটার কিচ্ছু ছিল? এই যে তিনি প্রত্যেকটা হাদিস লেখার আগে, প্রচণ্ড শীতের মৌসুমে প্রত্যেকটা হাদিস লেখার আগে কি করেছেন? আর তোমরা তো আরেকটা জানো, ওই সময় তার নলকূপ ছিল না, ওই সমস্ত এইভাবে তো আপনার মেশিন দিয়ে পানি তোলা হতো না, সব ওই সময় গোসল করতে কোথায়? পুকুরে, নদীতে, খালে, পুকুরে। আর প্রচণ্ড শীতের মধ্যে শেষ রাত্রে ফজরের সময় কিভাবে পানি ঠান্ডা থাকে। এই ইমামে বুখারী যখনই তিনি সহিহ বুখারীতে হাদিস লিখেছেন, সকালে লিখেছেন, বিকালে লিখেছেন, মাগরিবের পর লিখেছেন, এশারের পরে লিখেন, অনেক সময় তিনি হাদিসে লিখেছেন ঘুম থেকে ঋষিয়াত্রে ঘুম থেকে উঠে, যখনই লিখেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে কি করেছেন? কিভাবে আমার নবীর হাদিসকে তিনি আদব করেছেন। কতটুকু আদব থাকলে, কতটুকু নবী প্রেম অন্তরে থাকলে এইভাবে ত্যাগ স্বীকার করতে পারে। কত বড় দৃষ্টান্ত দেখছ। রসুল পাকের প্রতি আদব, রসুল পাকের হাদিসের প্রতি মুহাব্বত, এই আদব আর মুহাব্বতের কারণে শুধু গোসল করেছে তা নয়, ইল্লা ইকতাসালতু ওয়াস্তাখারতু, ইস্তাখারা করেছি, আমি ইস্তাখারা করেছি। ইস্তাখারার পর আরো আছে ইল্লা ইকতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, প্রত্যেক হাদিস লেখার আগে 2 রাকাত নফল পড়েছি। তারপর আবার ইস্তাখারা করেছি। ইস্তাখারাতে যদি আমি যখন ইশারা পেয়েছি, ইস্তাখারার দ্বারা আমি যখন ইশারা পেলাম, এই হাদিস আমার নবীর হাদিস, তারপর আমি শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তো আরো বেশি লম্বা লিখেছেন। ইমামে বুখারী সহিহ বুখারীতে প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, ইস্তাহারা করেছেন। ঠিক আছে, হয়তো শুধু ইস্তাহারা করেছেন তা নয়, ইস্তাহারা করেছেন ডাইরেক্ট প্রত্যেক হাদিস লেখার আগে আমার নবীর সাথে দিদার হয়েছে। আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আদবের সাথে আমি 16 বছর যাচাই বাছাই করলাম, আমার কাছে আপনার এই হাদিসটি আমি সহিহ হিসেবে পেলাম, আমার যাচাই বাছাই এই হাদিস সহিহ হিসেবে কি হয়েছে? প্রমাণিত। তবে আপনার হাদিস আপনি অনুমতি দিলে আমি লিখব, আপনার অনুমতি না পেলে আমি লিখব না। আমার রসুল মুস্কি হাসি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তারপরে লিপিবদ্ধ করেছেন। এবার দেখো ইমাম বুখারী নবী প্রীতি, নবী প্রেম,
নবীর প্রতি আদব, আদাবে বারগাহে মুস্তফা, আদাবে হাদিসে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদব আর মোহব্বতে আজ ইমাম বুখারীর সহিহ বুখারী গোড়া পৃথিবীতে কি হয়ে গেছে, এভাবে মকবুলে আম হয়ে গেছে। এটা খতম করে তেলাওয়াত করলে, দোয়া করলে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ যেন ইমাম বুখারীর উসিলায়, সহিহ বুখারীর উসিলায়, দরসে সহিহ বুখারীর উসিলায়, রুয়াতে সহিহ বুখারীর উসিলায় আমাদের ফরিয়াদ, আমাদের ছাত্রদের ফরিয়াদ আল্লাহ যেন কবুল করে। সবাইকে যেন আল্লাহ ইলমে দ্বীন নসিব করে। এই জন্য আল্লাহকে রাজি করার, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় উপায় হলো কি, হুব্বে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, আদাবে রাসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি আমার নবীকে ভালোবেসেছেন, যত বেশি আমার নবীকে আদব করেছেন, আল্লাহ তার মকাম, আল্লাহ তার ইজ্জত কি করে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। এই যে তোমরা দেখেছো সিদ্দিক আকবরের মকাম, আর সিদ্দিক আকবর তিনি আফদালুন নাস বাদার রসুল, সমস্ত নবীগণের পরে যার মর্তবা তিনি হলেন কে, সিদ্দিক আকবর। এখানে ওকে সাহাবা কেরামের মধ্যে উনার থেকে বেশি বড় পয়সাওয়ালা ছিল না, ছিল কি ছিল না, কিন্তু উনাকে আজ এই মকামে নিয়ে গেল ওই উনার অন্তরে আল্লাহ যে নবী প্রেম ঢেলে দিয়েছে। উনি নবীর প্রতি, আমার নবীর প্রতি যেভাবে দিওয়ানা ছিলেন, আমার নবীর প্রতি যেভাবে উনার অন্তরে আদাব ও এহতরাম, এটাই আজ সিদ্দিক আকবরকে এই উঁচু শিখরে, উঁচু স্থানে নিয়ে গেল। अल्लाह हमको भी हुब्बे मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम का जलवा अता फरमाए। তোমরা এখানে আরেকটা মকাম দেখো, তরজুমাতুল বাবের দিকে ইশারা করো। এখন তরজুমাতুল বাব, এখন তোমরা, আমি এখন যে বাবটা পড়লাম তোমরা দেখো, 9 নম্বর বাব যেটা দেখলা কিতাবুল ঈমান, আলামতুল ঈমান, এই বাবা ভালো করে দেখো, এই শিরোনামের অর্থ দেখো। আলামতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের বৈশিষ্ট্য, ঈমানের আলামত হলো, ঈমানের চিহ্ন হলো হুব্বুল আনসার। কাদেরকে মহব্বত করা, আনসারদেরকে। আনসার মানে মদিনাবাসী সাহাবী, আনসার মানে মদিনাবাসী সাহাবীদেরকে কি করা, এটা হলো ঈমানের আলামত। ওই ইমাম বুখারী এই বাব থেকে কি সাবিত করলেন, ইমাম বুখারী সাবিত করলেন যে আল্লাহর রসুলকে মহব্বত করা, সবচেয়ে বেশি মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের একটি শাখা। ঠিক তদ্রূপ আনসারি সাহাবী, আনসার মদিনাবাসী সাহাবী আনসারীদেরকে মহব্বত করা, এটাও ঈমানের আলামত। তার মানে এটাই ঈমানের একটা শাখা। আমাদের পক্ষ থেকে আমরা জবাব দিব, এগুলি আনসারদেরকে মহব্বত করা, এগুলি হলো ঈমানের। আনসারদেরকে মহব্বত করা, মুহাজিরদেরকে মহব্বত করা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, এগুলি হলো ঈমানের ফল, ঈমানের ফল, মেলা সামরাতুল ঈমান। কিন্তু এখানে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে শব্দটা দেখো। ইমাম বুখারীর তরজুমাতুল বাবের কিভাবে তিনি শব্দ চয়ন করেছেন, শব্দ চয়নের মধ্যে কত বড় আদবের তিনি লেখাজ করেছেন। দেখো আলামতুল ঈমান হুব্বুল আনসার, এখানে তিনি হুব্বুল আনসারকে এনেছেন পরে, তার আগে এনেছেন আলামতুল ঈমান হুব্বুল আনসার। কিন্তু আমার নবীর হুব্বুর রসুলের বাপটা দেখো, তোমরা 6 নম্বর বাপ, শেষ বাপ, 6 নম্বর পৃষ্ঠা শেষ বাপটা দেখো, ওখানে বলেছেন হুব্বুর রসুল। ভালো করে খেয়াল করো, এখানে বলেছেন আলামতুল ঈমান হুব্বুল আনসার, খুব ভালো করে খেয়াল করো। হুব্বুল আনসারকে এনেছেন আলামতুল ঈমানের পরে। আর ওই বাপ 7 নম্বর বাবের মধ্যে, 7 নম্বর বাবের মধ্যে হুব্বুর রসুল মিনাল ঈমান, ওখানে হুব্বুর রসুলকে এনেছেন মিনাল ঈমানের আগে। এই দেখো এখানে একটা মকাম দেখো, এখানে একটা বারিক একটা সূক্ষ্ম বিষয় দেখো, লক্ষ্য করো। আমাদের দেখো, আমার নবী হুব্বুল আনসারদেরকে মহব্বত করার ভাবের মধ্যে এনেছেন হুব্বুল আনসারকে পরে, আলামতুল ঈমানকে আগে। কিন্তু আমার নবীর মহব্বতের বেলায়, আমার প্যারা রসুলের মহব্বতের বেলায় এখানে হুব্বুর রসুল এনেছেন, মিনাল ঈমান এনেছেন। কি বুঝাবার জন্য যে আমার রসুলের মহব্বত এটা ঈমানের আগে, আমার রসুলের মহব্বত ঈমানের আগে।
এটা বুঝাবার জন্য আমার রসুলের মহব্বত ছাড়া ঈমান হবে না। হুব্বুর রসুল, উনি তো এরকম বললো তো বাবের অর্থ ঠিক থাকতো, মিনাল ঈমানে হুব্বুর রসুল, মিনাল ঈমানে, যে ঈমানের মধ্যে রসুল পাককে কি করা, ভালোবাসা। এটা বললে কি এবারত জুমলা কি অশুদ্ধ হতো? হতো না। কিন্তু তিনি হুব্বুর রসুলকে মিনাল ঈমানের আগে এনেছেন। হুব্বুর রসুল মিনাল ঈমান, এই কথা বুঝাবার জন্য যে আমার রসুলের মহব্বত থেকে ঈমানেরও, এইটা ঈমানের আগে, এটা ছাড়া ঈমান হয় না। আগে অন্তরে কি সৃষ্টি করতে হবে? রসুল পাকের মহব্বত, ভালোবাসা এখানে অন্তরে অঙ্কিত করতে হবে, সৃষ্টি করতে হবে। তারপর তোমার অন্তরে কি আসবে? ঈমান প্রবেশ করবে। আমার রসুলের মহব্বত যে অন্তরে নাই, সেই অন্তরে ঈমান প্রবেশ, কথা বুঝছো? সেই অন্তরে ঈমান। তুমিও যাত্রার ঘরে কি তুমি প্রবেশ করতে পারবা? যে ঘরের মধ্যে কারো ঘর খুব বড় লোকের ঘর, কিন্তু ঘরের মধ্যে আছে ফালা কুকুর, যেটা অপরিচিত মানুষ দেখলে কামড় দেয়, এই ঘরে তোমাকে 1 লক্ষ টাকার বান্ডেল দিলে তুমি ঢুকবা? ওরে বাবা, আগে তোমার ফালা কুকুর কি করো? আগে তোমার ফালা কুকুর সামলাও। এটা যেভাবে ঘেউ ঘেউ করতেছে, আমার দিকে যেভাবে তাড়িয়ে আসতেছে, আমার ভয় লাগছে, সে আমাকে কি মারবে। আগে তুমি কি করো? আগে তুমি তাকে সামলাও, তারপর আমি ঢুকবো। মেহমান, তুমি গেলা তোমার এক আত্মীয় বাড়িতে মেহমান, ওখানে তোমার জন্য দরজা খুলে দিছে, তুমি যাওয়ার পর ওখানে ঘরে এখনো ঢুকানো, ঢুকতে দেখতে তো ওখানে বিষাক্ত সর্প, ওখানে ঢুকবে কেন? সাপ আছে, সাপে তোমাকে কি মারবে? তুমি আগে কি বলবা? আরে ভাই, আমি তোমার বন্ধু ভিতর থেকে রাখছি, তোমার আত্মীয়, আসো না দাঁড়িয়ে এখানে আছো। আরে দাঁড়িয়ে আসো না, এখানে কি সাপ? আমি তো সব বিষাক্ত সাপের জন্য আমি কেমনে ঢুকবো? সে তো ঢুকার সাথে আমাকে চুবল মার দিবে। দেখো, যে সেই ঘরে মানুষ ঢুকতে পারে না, যদি বিষাক্ত কিছু থাকে এখানে মানুষ ঢুকে না, পাগলা কুকুর থাকলে ঢুকে না, কথা বুঝছো? ঠিক তদ্রূপ যার কলবে আমার নবীর মহব্বত নাই, সেই কলবে ঈমান ঢুকে না। ঈমান আগে দেখবে তার কলবে ঢুকার কলবটা উপযুক্ত কিনা। কলবে সেই কলবে ঈমান ঢুকে না, এইটা বুঝাবার জন্য হুব্বুর রসুল মিনাল ঈমান। আগে রসুল পাকের মহব্বত তুমি অন্তরে কি করো? রসুল পাকের মহব্বত দিয়ে তোমার কলব রাজ্যকে উপযুক্ত করো, যোগ্য করো, তারপর সেখানে কি ঢুকবে? ঈমান ঢুকবে। সেই অন্তরে রসুল পাকের মহব্বত নাই, বুঝতে হবে। সেই অন্তরে, যে অন্তরে রসুল পাকের মহব্বত নাই, ওই অন্তরটা ঈমান প্রবেশ করার যোগ্য। এই জন্য হুব্বুর রসুল মিনাল ঈমান। ঈমানও কি তোয়াই, ঈমানও কি চাই? কলব চাই। যেই সেই কলবে, যেই সেই কলব, ইহুদিদের কলব, নসরা খ্রিস্টান, মজুসি, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, খোদাদ্রোহী, নবীদ্রোহী, গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়া কেরাম, এসব অন্তরে, এসব মানুষের অন্তরে আপনার ঈমান ঢুকবে। আগে হুব্বুর রসুল মিনাল ঈমান। আগে তুমি আমার নবীর, আমার পেয়ারা রসুলের মহব্বত দিয়ে তোমার অন্তর রাজ্যকে কি করো? আলোকিত করো। তারপরে অটোমেটিক সেখানে তখন ঈমানকে আর ডাকতে হবে না। তোমার কলব যদি আমার নবী প্রেমে যদি কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তখন তুমি ঈমানকে ডাকতে হবে না। ঈমান এমনি তোমার কলবে ঢুকে যাবে। আর যদি তোমার কলবে আমার রসুলের মহব্বত দিয়ে তোমার কলবকে যদি আলোকিত করতে না পারো, তখন ঈমানকে 1000 বার, 1,00,000 বার ডাকলো আসবে না। এটাই হলো মর্মার্থ হুব্বুর রসুল। তারপরে তোমরা আরেকটি বাবের দিকে চলে আসো। এটা বাপ তো পড়েছ, এবার তোমরা তলাবাত হয়েছে। সামি'তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়াল আয়াতুল ঈমান। এই দেখো এবার আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, ईमान की अलामत, आयत माने अलामत, ईमान की अलामत हुब्बुल अंसार, वायतुन निफाक बुग़्ज़ुल अंसार। ईमान की अलामत है अंसार को, मदीना वाला अंसारी साहबा इकराम को मोहब्बत करना, और उनको, और आयतुल निफाक और मुनाफिकत की आयत, मुनाफिकत की निशानी है अंसार के साथ दुश्मनी रखना। उन्हें आंसारी साहाबीदेरके ভালোবাসা, এটা হলো আপনার
আয়াতুল ইমান। আয়াতুল ইমানের কি নিদর্শন। আর ওনাদের প্রতি দুশ্মনী রাখা, ওনাদের প্রতি অন্তরে দুশ্মনী পোষণ করা, এটা হলো কিসের নিশান? আয়াতুন নেফাক। আয়াতুন নেফাক। কথা বুঝছো? এই জন্য আমরা আমার নবীর আনসারি সাহাবী মুহাজিরিন মদিনা শরীফ থেকে যারা হিজরত করে এসেছেন, আমার নবীর সাহাবায়ে কেরামকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রসুলকে যেভাবে ভালোবাসি, আল্লাহর রসুলের পরে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিরিন, তারপরে তাবেঈন, তাবেঈন, তারপরে ওলি আবদাল, গৌস, কুতুবকে আমরা কি করি? ভালোবাসি। ওনাদেরকে ভালোবাসা, এটা হলো আয়াতুল ঈমান। আয়াতুল ঈমান মানে ঈমানের নিদর্শন। আর ওনাদের প্রতি কি রাখা? দুশ্মনী রাখা, এটা হলো আয়াতুন নেফাক। কথা বুঝছো? অনেকে তোমরা দেখো আমাদের দেশও আছে, সৌদি আরবে আছে, অনেকে নামাজও পড়ে রোজা, দেখো নামাজও পড়ে রোজা রাখে, নফল রোজা বাদ দেয় না, তসবিহ তাহলিল তোমাদের চেয়ে অনেক বেশি করে, সব সময় কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার অন্তরে আমার নবীর প্রতি দুশ্মনী, অথবা আমার নবীর আনসারি সাহাবীদের প্রতি দুশ্মনী। তার ওই ইবাদতের কোনো মূল্য আছে? কারণ উনাদেরকে, আনসারি সাহাবায়ে কেরামকে শত্রুতামি পোষণ করা, এদের সাথে অন্তরে, এদের প্রতি অন্তরে দুশ্মনী রাখা, এটা তো তোমরা পড়লা আমার নবীর হাদিস মতে। এটা কি? আয়াতুন নেফাক। এটা আয়াতুন, এটা মুনাফিকদের চরিত্র, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের। এখানে একটা হাদিস শুনো, এই হাদিসের ব্যাখ্যায় আরো ভালো করে বুঝবা। এই জন্য পার্থক্য করতে হবে। এই জন্য মুসলমান মুনাফিক পার্থক্য করতে হবে। তুমি সবাইকে এক কাতারে সামিল করলে চলবে না। আমাদের দেশেও কিছু মুসলমান আছে, আরে ওয়াহাবি সুন্নি বাদ দাও, কি পাইছে ওয়াহাবি সুন্নি মৌদুদি, কি পাইছে শিয়া হাফেজি, এরা নামাজ পড়তেছে, আমরা নামাজ পড়তেছি, বস ঠিক আছে। এরা আমরা সবাই এক কাবলার অনুসারী, এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত। আছে না এরকম কিছু? আছে না যারা শিক্ষিত? এগুলি আলেমদের দান্দাবাজি। কি ওয়াহাবি সুন্নি, ওয়াহাবি সুন্নি, उसको छोड़ो, এটা বাদ দাও, এটা খল্লি বললি, এটা কি শয়তান। এই হাদিস পড়তে দেখছো তোমরা, হাদিস মনে করছে নামাজ পড়লে বস কাজ সব শেষ। আমার নবী বলে দিয়েছে, এখানে শুধু নামাজ পড়লে কাজ শেষ নয়, দেখতে হবে তার অন্তরে আল্লাহ রসুলের মহব্বত আছে কিনা, দেখতে হবে তার অন্তরে আমার নবীর আনসারি সাহাবীদের মহব্বত আছে কিনা। নবীর সাহাবীদের প্রতি মহব্বত যদি না থাকে, বরং তার অন্তরে যদি নবীর সাহাবীদের প্রতি, আনসারি সাহাবীদের প্রতি যদি কি থাকে? দুশ্মনী থাকে। এইটাকে আমার নবী কি বলেছেন? আয়াতুন নেফাক। এটা মুনাফিকদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র নয়। এই জন্য যার কাছে আমার রসুলের সাহাবীদের প্রতি দুশ্মনী আছে, যার অন্তরে, সে হাজারো নামাজ পড়লে সে একজন মুনাফিক। হাজারো নামাজ পড়লে আমার রসুলের হাদিসের মর্ম অনুযায়ী সে কি? সে হাজার নামাজ পড়লো, গোড়া জিন্দেগি সৎকা করলো, সে কি মুসলমান হবে না মুনাফিক হবে? কারণ রসুল পাক ডাইরেক্ট ইরশাদ করেছেন স্পষ্ট, হুব্বুল আনসার আয়াতুল ঈমান। ঈমান, হুব্বুল আনসার আয়াতুল ঈমান, ওয়া বুগজুল আনসার আয়াতুন নিফাক। তোমরা সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস দেখলা, পরিষ্কার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিস আমার নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল আনসার আয়াতুল ঈমান ওয়া বুগদুল আনসার আয়াতুন নিফাক। তো যেটা মুনাফিকদের আলামত, যেটা মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের চরিত্র তুমি পোষণ করে, মুনাফিকের চরিত্র পোষণ করে তুমি 100 বছর নামাজ পড়লো, ওই নামাজে সে মুসলমান হবে না মুনাফিক হয়ে মারা যাবে? আগে কলব ঠিক করতে হবে, আগে কলব ঠিক করতে হবে। এই ওয়াহাবিদের সাথে, মওদুদির সাথে, শিয়া, রাফেজি, কাদিয়ানি, এদের সাথে আমাদের দ্বন্দ্ব কি নিয়ে? দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে? আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ।
ওরা তো সাল্লাল্লাহু তাআলা لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم صل على سيدنا وعلى آله درجة رفيعة وبعث مقام إنك لا তাই তোমরা দেখলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আয়াতুল ঈমান হুব্বুল আনসার হুব্বুল ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার আনসার দেখছো তোমরা আনসার এটা জমা তার ওয়াহিদ হলো নাসিরুন অথবা নসিরুন ওয়াহিদ হলো কি আনসার জমা তার ওয়াহিদ আনসার এটা জমা বহু বচন তার এক বচন হলো নাসিরুন ওই নাসিরুন ইসলাম ফাইল পড় নাই এই নাসিরুন নাসরানে নাসিরুন এটা নাসিরুন জমা আবার নাসিরুন জমা আল আনসার এটা নাসিরুনের আবার কেউ কেউ বলেছেন ওয়াহিদ নসিরুন ওয়াহিদ তার জমা তো তোমরা তো জানো তো না আনসার যদি নাসরের জমা হয় নাসর মানে কি সাহায্যকারী তো এরা কাকে সাহায্য করেছেন এরা আমার রসুলকে সাহায্য করেছেন এ মদিনাবাসী সাহাবায়ে কেরামকে আনসার বলা হয় কারণ মক্কাবাসীরা যখন আমার নবীর উপর জুলুম শুরু করলো কলমা প্রচার করার কারণে আল্লাহর হুকুমে আমার নবী মাতৃভূমি ছেড়ে মক্কা শরীফ বাইতুল্লাহ ছেড়ে কোথায় হিজরত করেছেন এ মদিনা মনোহরার সাহাবীরা মদিনাবাসীরা আমার নবীকে সিনায় জড়িয়ে ধরেছেন আমার নবীকে কুলে নিয়েছেন আমার নবীকে সাদরে গ্রহণ করেছেন আমার নবীর জন্য জান মাল কি করে দিয়েছেন কোরবান করে শুধু আমার নবীকে আশ্রয় দিয়েছেন তা নয় মক্কা শরীফ থেকে যেসব মুসলমান হিজরত করে কোথায় এসেছেন তাদেরকেও তারা কি দিয়েছেন তাদেরকেও তারা আশ্রয় দিয়েছেন এই জন্য তাদেরকে বলা হয় তারা নাসরুনের বহু বছর আনসার চুকে বুনগুনের লিআন্নাহুম এই এদেরকে মদিনাবাসীকে নাসর আনসার কেন বলা হয় লিআন্নাহুম নাসারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুহাজিরিন মিন মক্কাতিল মুকাররমা মক্কায়ে মুকাররমা থেকে আরো হাবশ থেকে এসেছে হাবশ থেকে আবিসিনিয়া থেকে যেসব সাহাবায়ে কেরাম এসেছেন মদিনায় পাকে সবাইকে আশ্রয় দিয়েছেন আমার নবীকেও আশ্রয় দিয়েছেন সাহাবায়ে কেরামকেও মুহাজিরদেরকেও আশ্রয় দিয়েছেন কারা এই মদিনাবাসী সাহাবীরা এই জন্য এদেরকে কি বলা হয় কথা বুঝছো যেভাবে ঈসা আলাইহিস সালামের যারা সহযোগী ছিলেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা ঈসা আলাইহিস সালামের অন্তরঙ্গ বন্ধু ছিলেন এদেরকে বলা হয় হাওয়ারিয়ুন কথা বুঝছো আর মদিনাবাসীদেরকে বলা হয় আনসার তারপর এখানে তোমরা দেখছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন আজকে কয় তারিখ হ্যাঁ 2/9
अल्लाहुम्मा सल्लि अला अल्लाह हमारे बच्चों को अल्लाह इल्म दीन अता फरमा। परवरदिगार आलम तुम्हार हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम इश्क और मोहब्बत दिया हमारे अंतर राज्य कलबके आलोकित करो। तुम्हार हबीबेर যারা আনসার মদিনাবাসী সাহাবা ইকরাম আল্লাহ আনসারগণের मोहब्बत मुहाजिरीन हजरातेर मोहब्बत ताबेईन तबे ताबेईन शुहदा इकराम शुहदा सालिहीन औलिया इकरामेर मोहब्बत दिए আমাদের অন্তরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল নসিব করো। আল্লাহ মুনাফিকদের চক্রান্ত থেকে গুস্তাখান রসুল গুস্তাখানি আউলিয়া ইকরাম তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের গোড়া বাংলাদেশকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বালা করো। আল্লাহ এটা রবিউন নূর রবিউল আব্বাল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাস তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে শুভ আগমনের মাস। আল্লাহ এই মাসের উসিলায় আল্লাহ আমাদের উপর আমাদের দেশের উপর বরকত রহমত নাজিল করো।